the efficiency of a Carnot engine working on steam point or ice point. Steam point মানে কি 100°C আর হচ্ছে যে আইস পয়েন্ট কি 0°C, ঠিক আছে? এখন এসব এগুলো সেলসিয়াস, এগুলোকে কিসে নিতে হবে? ক্যালভিনে নিয়ে করতে হবে। কি করতে হবে? 273 যোগ করে দিলে হয়ে যায়, ঠিক আছে? তাহলে T1 হচ্ছে, এখন হচ্ছে যে এই কোনটা হচ্ছে যে T1 আর কোনটা হচ্ছে T2, ঠিক আছে? এখন যেটা প্রথমে দেওয়া আছে ওটা T1 ধরবো, যেটা পরে দেওয়া আছে T2 ধরবো, ঠিক আছে? ওকে, তাহলে T1 T2 ধরছি, জাস্ট সিম্পল ক্যালকুলেশন, আর কিছুই না, আর শেষে দিয়ে 100 গুণ করে দিই পার্সেন্টেজ আকারে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে যে একটা কার্নোট ইঞ্জিন আছে যেটা এত এতের মধ্যে কাজ করতেছে, সেম সবকিছু সেম, প্রথমটা T1 পরেরটা T2, শেষ। এটাও দেখাবো শেষ। এবার আসে এখানে একটু কথা বলতেছি, আলিফ রেকর্ড করিস ভাই একটু, আজকে আমার লাগবে। ওকে, তো আমাদেরকে বলছে দেখ, একটা কার্নোট ইঞ্জিন হুজ টেম্পারেচার রিসার্ভিয়র এট এত হ্যাজ অ্যান ইফিসিয়েন্সি এত। আচ্ছা, টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি এত পার্সেন্ট বাই হাউ মেনি ডিগ্রিজ অফ টেম্পারেচার শুড বি হাই টেম্পারেচার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে যে একটা প্রথমেই একটা এফিসিয়েন্সি দেওয়া আছে এন, ঠিক আছে? এটা আমি এখানে লিখি, এই যে কালারটা চেঞ্জ করি, কালারটা হচ্ছে যে রেড কালার। হ্যাঁ, আমাদের একটা এফিসিয়েন্সি দেওয়া আছে, প্রথমটা হচ্ছে যে কত 50%, যে মানে 0.5%, এবং একটা টেম্পারেচার দেওয়া আছে। তো আমাদেরকে কি বলছে, লো টেম্পারেচার বলছে, ঠিক আছে? দ্যাট মিনস এটা T2 হওয়ার সম্ভাবনা বেশি আছে, T2 হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এখান থেকে কি বের করতে পারি? হ্যাঁ, আমাদেরকে বলছে আমি যদি একটু বলি, লো টেম্পারেচার হচ্ছে অলওয়েজ হচ্ছে T2 আর হাই টেম্পারেচার অলওয়েজ হচ্ছে T1। হুম, তো এটা এই জন্যই এখানে হচ্ছে এটা আমাদেরকে বলছে কি, তাহলে এখান থেকে আমরা কি মান বের করতে পারি? T1 মান বের করতে পারি, যদি লাগলে বের করবো আর কি। আগে কোশ্চেনে কি বলছে দেখি। তো ইট ইজ ডিজায়ার টু ইনক্রিজ দ্য ইফিসিয়েন্সি এত পার্সেন্ট, তার মানে আমাদেরকে কিসে নিতে হবে? N2 এর মান 0.7% নিতে হবে। বাট হাউ মেনি ডিগ্রিজ অফ টেম্পারেচার, আচ্ছা তাহলে হাই টেম্পারেচার T1 এর মান বের করতে হবে আর কি। তো ওটা তো আহামরি কিছু না এখানে। আচ্ছা শোন, আমি যতটুকু বুঝছি, এই যে 0.5 দিয়ে আমরা T1টা বের করব, তারপরে T1 এরকম না? এখানে দেখ, আসলে এখানে হচ্ছে যে তোকে একটা প্রথমে T1 মান বের করতে হবে, তো এখান থেকে 0.5 দিয়ে, হ্যাঁ, তা এখান থেকে একটা T1 এর মান বের করবি, তারপরে হচ্ছে কত বাড়াইতে হবে, কারণ এখানে দেখ বিয়োগ দিয়ে দিব। হাউ মেনি ডিগ্রি শুড বি এত ইনক্রিজড, ইনক্রিজ আমরা হচ্ছে বিয়োগ করে বলতে পারি না যে এত ডিগ্রি বাড়াইতে হচ্ছে। তো এটাই করছে আর কি। তো এখানে দেখ প্রথমে এদের T1 বের করছে, তারপর এটা দিয়ে একটা T1 বের করছে, তারপর হচ্ছে দুটোটা বিয়োগ করে দিছে জাস্ট, ঠিক আছে ঠিক আছে? বুঝছস? ওকে, আচ্ছা, একটা এফিসিয়েন্সি দেওয়া আছে কার্নোট ইঞ্জিনের 1/6 ইফ দ্য রিডিউসিং দ্য টেম্পারেচার টু সিঙ্ক, সিঙ্ক হচ্ছে যে T2, এটা মনে রাখবি। লো টেম্পারেচার অথবা সিঙ্ক যেটা থাকে ওটা কি হবে? T2। তাহলে এফিসিয়েন্সি হয়ে গেছে এত, ফাইন্ড দ্য টেম্পারেচার অফ দ্য সোর্স অ্যান্ড দ্য সিঙ্ক বিটুইন হুইচ ওয়াজ। আচ্ছা, তাহলে আমাদেরকে ওই যে আগেরটার মতো এখানে প্রথমে কি করছে, T1 এর মানটা বের করছে, এটার জন্য প্রথমটার জন্য T1 এর মান বা কত, হ্যাঁ T1 এর মান বের করছে। এখানে আমার একটা কোশ্চেন আছে, 65টা মানে ক্যালভিনা হবে, ঠিক আছে? যখন আমি জিনিসটাকে হচ্ছে ডিগ্রি ধরে করতে গেছি, মান ভুল আসছিল, পরে ক্যালভিন ধরে করছে আর মানটা মানে এইটার মতো আসছে। এটাই হবে। আচ্ছা, তাহলে সেকেন্ড টেম্পারেচার, হ্যাঁ বল। আচ্ছা, এটাতে 65 কে কেলভিনে নিতে হবে না? না না না, ক্যালভিনে নিস না, এটা ক্যালভিন আকারে দেওয়া আছে এখানে, ঠিক আছে? এখানে ভুলে মেবি ডিগ্রি মারছে, আমি যখন জিনিসটাকে আবার ক্যালভিনে কনভার্ট করে করছি, মান অনেক বড় আসিয়াছিল, 1000 প্লাস মান চলে আসছে। এটা হচ্ছে এটা ক্যালভিন, এটা এখানে ভুল হচ্ছে ডিগ্রি মারছে। আমি 65 কে যখন কেলভিনে করছি তখন এদের আনসারের মতো আসছে। তাহলে ঠিক আছে আর কি। তাহলে এখান থেকে হচ্ছে যে তোর ওই
কি বলে তো কেটে গেছে। আচ্ছা যাই হোক, যেটা বুঝতেছি আমি এখানে তো হচ্ছে, এখানে মনে হয় একটা কিছু একটা বের হয়েছিল ফার্স্টে ইয়া করছে আর কি, ফার্স্ট হচ্ছে যে এটাকে এরকম ইয়াতে করছে আর কি, ধর এই 1/6 কে ওই পাশে নিয়ে গেছে, T2/T1 কে এই পাশে আনছে, ঠিক আছে? বুঝতে পারছি। তো এরকম একটা ফর্ম আসছে, তো তারপর হচ্ছে যে এখান থেকে আবার ফর্মে কি করছে, ধর T2 অথবা T1 একটা মান বের করে ফেলছে ওই সাইডে, মানে প্রথম ওই সমীকরণে, তারপর হচ্ছে এটাই এই দ্বিতীয় সমীকরণে বসাই দিছে আর কি, দেন মান আসে যাইতো। প্রথমে T2/T1 সমান কত 6 তো 5 কত 6 আসে। আর 5/6। হচ্ছে যে আচ্ছা এটা এখানে এভাবে এখানে ধর হ্যাঁ T1 অথবা T2 যে কোনো একটাকে তুই ওই ওই পাশে পাঠাই দিতে পারোস, তো পাঠা হচ্ছে দ্বিতীয় সমীকরণে এখানে বসাই দিতে পারবি মান পরে। এখানে বসাই দিব, তাহলে এখানে এখান ধর থেকে T1 অথবা T2 যে কোনো জায়গায় বসাবি, যেটা এখানে ইয়া করছস, তো বসালে মান আসে যায় এটা। আর তাই আর একবার কি। বলতো, ছোট মানটা হচ্ছে যে T2, বড় মানটা T1। হ্যাঁ, ঠিক আছে। আর সিঙ্কে যেটা বসে ওটা হচ্ছে T2 সিঙ্কে। T2 সোর্স Okay. হচ্ছে T1। কোনটা T1? সো সোর্স যখন বলবে যে সোর্সের হ্যাঁ, টেম্পারেচার, তখন হচ্ছে এটা T1। আর Okay, যখন বলবে সিঙ্ক সিঙ্ক, তখন হচ্ছে T2। সোর্স T1, ঠিক আছে। ওকে, তাহলে বুঝছি এটা। তাহলে এখানে হচ্ছে আগে প্রথমে একটা যে কোনো একটা মান বের করে তারপর হচ্ছে যে এখানে বসাই দিব। এখানে বসাই হচ্ছে যে কি করবো, জাস্ট হচ্ছে সেকেন্ড টেম্পারেচারটা বের করব T1, এরপরে ওখানে আবার প্রথম ইকুয়েশনে বসাই দিলে পরেরটা বের হয়ে যাবে, ঠিক আছে। হুম, ওই এর আগে যেটার মতো করছে আর কি, যে এটার মতো আর কি, এখানে একটা এখানে হচ্ছে যে এই আদর্শ ফর্মে দিছিল, এখানে হচ্ছে ওই ভগ্নাংশ বা ফ্র্যাকশন আকারে দিছে আর কি, বুঝছ না। বুঝছি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে একটা কার্নোট ইঞ্জি সুইচ অফ দ্য সোর্স, মানে এখানে কত T1 দেওয়া আছে এত, আর কিউ এর মান দেওয়া আছে T1 এত ক্যালোরি অফ দ্যাট এন্ড রিজেক্টস এত ক্যালোরি। ও এখানে Q2 Q1 দেওয়া আছে, Q2 দেওয়া আছে, তো আমরা কি জানি T2 বের Q2 করবো। Q1 ইকুয়ালস টু T2/T1। তো এখানে দুটোটা মান দেওয়া আছে আর একটা টি এর মান দেওয়া আছে, তাহলে আরেকটা টি এর মান বের করবো আর কি। ঠিক আছে, Okay. ইজি আছে। এরপর ইফিসিয়েন্সি বের করতে বললেও পারবো আশা করি। এখানে 1 ইফিসিয়েন্সি minus মানটা Q2/T1। হুম Q2/Q1 দিলে হইতো না? হ্যাঁ হয়তো। এটা হচ্ছে কোনো তোর মর্জি, তুই কি নিয়ে করতে চাস। বই তাহলে ভুল করছে, বই লেখে না এখানে। আচ্ছা, a Carnot engine is operated between two reservoirs at temperature এত মানে T1 আর হচ্ছে T2, ঠিক আছে। if the engine receives 1 calorie of heat from the source in each cycle kilocalorie, হ্যাঁ, তো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ আচ্ছা, তাহলে Q1 পাইছি, ওখান থেকে আমরা কি পারবো Q2 বের করতে পারবো না T2 আর T1 Yes. থেকে। তাহলে এটা হচ্ছে যে অ্যামাউন্ট অফ সিঙ্কের মধ্যে হিটটা পাই গেলাম, মানে Q2 পাইলাম। এফিসিয়েন্সি অফ ইঞ্জিন তাও পারবো। ওয়ার্ক ডান বাই ইঞ্জিন, ওয়ার্ক মানে কি W ইকুয়ালস টু কি Q1 Q1 মাইনাস minus Q2। Q2, ঠিক আছে। তো দেখি আমরা এই যে ঠিক আছে, এই যে তাও ঠিক আছে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, তুই ক্যালোরিকে যদি জুলে কনভার্ট করতে চাস তাহলে 4.84 দিয়ে গুণ করবি। এই আর 4.2 ভুল। 4.2 হ্যাঁ, এটা হচ্ছে আদর্শ। সেম আর আমি কি, তোর সেম। আদর্শটা বলছি, এখন তোর এরপর যেটা নেস আর এটা কি। হ্যাঁ, আদর্শ না, ভাই আদর্শ তুমি কত মেডিকেল জানোস? পড়ছো, এই জন্য মেডিকেলে পড়ছো এই ভাই। আদর্শ কত জানোস? আদর্শ হচ্ছে 4.1858। না না না, এতে মাথায় রাখছে এটাও ভাই, লিজেন্ড। দেখ কি রে, এটা এটা কিন্তু এটাই না, এটা হচ্ছে আদর্শ আমার মনে আছে, এই জন্য বলতেছি। এখন আমি তো একটু আদর্শ আগে চেঞ্জ ঘাটলাম যে হতে দেখলাম পারে। যে আদর্শ, আদর্শ হচ্ছে এখন 4.1858। মানে এখন এটা এই মানে এরপর এগুলো চেঞ্জেবল, কিন্তু এটা হচ্ছে এদ্দুর, মানে এদ্দুর হচ্ছে আচ্ছা কিছু আমি হইতে বাদ দে পারে। বাদ দে বাদ দে। না, আমি একটা বলবো 4.2 আদর্শ। আচ্ছা 4.2 ধরি, ওইটাই বেটার হবে। আচ্ছা যাই হোক, আমি বলে দিছি। এখন তোকে যদি বলে কিলো ক্যালারিতে, তাহলে কি হবে, এখানে জাস্ট একটা 1000 গুণ হবে আর কি। না, এটা তো বুঝছো। এইটাই বেটার হয় যে ক্যালোরিতে কনভার্ট করি, তারপর হচ্ছে জুলে কনভার্ট করা, কিলো ক্যালোরি থেকে আবার কাবজা হয়ে যাবে। তো এই যে তো এখানে দেখ, এখানে কিলো ক্যালারি আছে, এই জন্য ওই 1000 গুণ করে দিছিল আর কি, গুণ করে এটা আসছে। তো জুলস হচ্ছে এটা চলে আসে। তো ওটা ম্যাটার নট, তোদের হাতে, তোরা কিভাবে করতে চাচ্ছ।
কিলো ক্যালোরি আসলে এবার জুলসে কনভার্ট করতেই হবে, এটা হচ্ছে যে নিয়ম। আচ্ছা এবার দেখি, অ্যান ইঞ্জিন ওয়ার্কস দ্য কারেন্ট টেম্পারেচার এত এত, if the if the work done in the cycle is এত কিলোগ্রাম মিটার্স। আচ্ছা ওয়ার্ক ডান মানে ডাব্লিউ এত, ফাইন্ড হাউ মাচ হিট, find how much heat measured in calories is taken at the higher temperature। তাহলে আমাদেরকে T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, তারপরে এখান থেকে কি দেওয়া আছে, আচ্ছা এখানে একটা ডাব্লিউ দেওয়া আছে, ঠিক আছে, কিলোগ্রাম মিটার্স। কি বের করতে হচ্ছে আমাদের এখানে, ফাইন্ড হাউ মাচ হিট, তার মানে আমার এখানে কি বলছে, ওই যে হায়ার টেম্পারেচারের জন্য কিউ এর মানটা বের করতে বলছে, কি মানে যেটা Q1। এটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা হচ্ছে যে T2/T1 তো যেখানে হচ্ছে যে ওয়ার্ক ডান ওটা দেওয়া দিয়ে আছে, বের করে ফেল না, ওটা দিয়ে বের করে ফেল, Q1/Q2 = T2/T1। বের করতে পারি। ও হ্যাঁ, এখানে হচ্ছে যে, আচ্ছা একটা জিনিস করা যায় না, এই যে দেখ ডাব্লিউ সমান কি, এই সরি এই কি, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আমরা কি জানি এখানে ওই Q2, এই সরি T2 সমান T2/T1 সমান Q2/Q1 তো, তাহলে Q2/Q1 এর মান পাচ্ছি না এই দুটো দিয়ে, মানে একটা ভগ্নাংশের মান। আচ্ছা এগুলো একটু মুছি, হিবিজিবি হয়ে যাচ্ছে, ইয়েস, আমি ইজি এবার মনে পড়ছে আর কি। আমরা হচ্ছে যে এখানে আমরা কি জানি Q2/Q1 সমান T2/T1, তাহলে এখানে T2 এর মান কত, T2 এর মান হচ্ছে যে 273, আর এটা কত 373, ঠিক আছে 373। তাহলে আমরা Q2/Q1 পেয়ে গেছি। এখন আমরা ধর Q2 এর মানটা, এই Q1 এর মানটা এই পাশে পাঠিয়ে দিলে Q2 সমান কি পাওয়া যাবো, এটা ইন্টু এত, তারপর আমরা W সমান কি জানি, Q1 মাইনাস Q2, তারপর Q2 এর জায়গায় আমরা এটা মান বসাই দিব, এবার Q1 এর মান কমন নিয়ে, আবার W এর মান দেওয়া আছে, তাহলে কমন নিয়ে ওই W এর মান দিয়ে ভাগ করে দিলে প্রথমে Q1 পেয়ে যাবো, তারপর Q1 এর মানটা যদি আবার এখানে বসাই দিই Q2 এর মান পেয়ে যাবো, ঠিক আছে। এই যে দেখ, হ্যাঁ এই যেভাবে করছে, Q2 এর মানটা এই পাশে পাঠাইছে Q1 এর মান, তারপর হচ্ছে যে ওই এখানে একটা কাজ করছে দেখি যে, এখানে হচ্ছে যে তোর W goes to J, where J is the heat। কিলোগ্রাম মিটার, এটাকে হচ্ছে জুলে কনভার্ট করতে হবে। বা এটাতে কাহিনী আছে। হ্যাঁ, এটাই হচ্ছে কিলোগ্রাম কাহিনী। এত কিলোগ্রাম মিটার, এবারে 981, বাহ। তারপরে এটা হচ্ছে যে 981টা কেন মনে হয়েছে, ডাইনের ব্যাপার সেবার কেন আসছে এখানে? এখানে হচ্ছে যে এককের খেলা, বুঝছস, তোর সিজিএস এ বলছে নাকি এমকেএস এ বলছে নাকি ওই কোন এককে বলছে, এটা ম্যাটার করে, এখানে তো আমি একক কিছুই বুঝতেছি না, এখন মানে ডাইনে কিছু কেন বল। নিয়ে গেছে? এটা হচ্ছে কাহিনী। কিলোগ্রাম থেকে কিসে নিয়ে যেত আমাকে, ক্যালোরিতে নিয়ে যেতে হবে না? আচ্ছা দেখি তো। আচ্ছা এরকম টাইপের ম্যাথ আসছে আর না, এরকম এরকম এই যে এই জিনিসটা আমি এখনো দেখতেছি না। এখানে হচ্ছে যে তোর মিটার থেকে ডাইনে নিতে হলে 981 গুণ দিতে হয়, এটা জানি আমি, মানে এটা হচ্ছে যে সামথিং, এটা এরকম আর কি, যে মিটার থেকে হচ্ছে এখন এটা কেন করছে, ডাইনে কেন নিয়ে যেতে হয়েছে এটা আমি জানি না। আচ্ছা এটা হচ্ছে যে আমরা হচ্ছে যে বেসিকটা মনে রাখি কিভাবে ম্যাথটা প্রসিডিউর হয়েছে, এককের দিকে পরে যাই। তো হচ্ছে যে এভাবে হচ্ছে আমরা Q1 এর মান পেয়ে যাব, তো Q1, তো এইভাবে এভাবে ওই অলপ এই এসেট ওসেট করে হচ্ছে কিউ এর ইয়াটা পেয়ে যাবো। এখানে হচ্ছে ক্যালোরিতে আবার বের করছে। তো এখানে আমরা এককের দিকে না যাই, কারণ আমার মনে হয় না একক নিয়ে এত ঝামেলা করবে, আর ঝামেলা করলেও এটা দেখা যাবে। জাস্ট একটা ম্যাথ পাইছি, আর একটা দেখি এরকম আর আসে কিনা। এটাই লাস্ট ম্যাথ। আচ্ছা ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ এন ইঞ্জিন রিকোয়ারিং এত ক্যালোরিজ। আচ্ছা এটা হচ্ছে কিউ এর মান দেওয়া আছে, অফ হিট পার হর্স পাওয়ার। আচ্ছা তাহলে 1 HP সমান কত জানোস তোরা? 746 ইয়া না?
ওয়াট নাকি? তো ওয়াট। হ্যাঁ ওয়াট, ঠিক তো আছে। এখানে বলছে এত ক্যালস অফ হিট পার পার হাউস। আচ্ছা, কম্পেয়ার ইট উইথ কি? হুম, ওটা তো আছে। না ওটা তো অবশ্যই দেখি না। এখানে তো এফিসিয়েন্সি ধর তো T21 দেওয়া আছে না? কেজিএফএম আছে। কেজিএফএম মানে কি? কে জিএফ জিএফ ডট এম, এখানে এটা দিয়ে কি মিন করতেছে এটাই? ভাই জানি না, এগুলো এককের খেলা। ওই তো 2 বছর আগে পড়ছিলাম, আমি ভুলে গেছি। চ্যাট জিপিটি দিচ্ছে, চ্যাট জিপিটি তো বের করতে পারতেছে না ব্রো, কি হবে? আচ্ছা দেখি, আমরা হচ্ছে আগে দেখি তাহলে আমাদেরকে পারফেক্ট অ্যাজিউমিং দ্য সোর্স এর মান দেওয়া আছে, সিঙ্কের মান দেওয়া আছে, মানে T1 আর T2 এর মান দেওয়া আছে। আমাদেরকে বলছে এত। আচ্ছা, ও ভাই সাহাব, ব্রো অ্যামাউন্ট অফ ওয়ার্ক এখানে ডান বাই ইন 1 আওয়ার, তাহলে এখানে হচ্ছে যে এফিসিয়েন্সি দুইটা কেন? কই দুইটা কই এফিসিয়েন্সি? তুই দেখ দুইবার বের করছে এফিসিয়েন্সি, একবার কিউ দিয়ে একবার টি দিয়ে। আচ্ছা এটা একটা বাদ দে না, আমরা আমাদের মতো করে করার ট্রাই করি, এটা একটা বাদ দে। চাইছে কি এটা বুঝতে হবে না, কেউ কি এখানে চাইছে? চাইছে, দাঁড়া দেখি না এখানে কোনটা ফাইন্ড এফিসিয়েন্সি বের করতে বলছে। এফিসিয়েন্সি বলছে, ঠিক আছে। আমাদেরকে ফার্স্টে কি দিছে? একটা কিউ1 দিছে। আচ্ছা, আরে জানা এফিসিয়েন্সি দুইভাবে হয়, সেটা হচ্ছে যে এই ওয়ার্ক ওয়ার্ক ডান ডান বাই। ডিভাইড বাই কিউ1 একটা সূত্র আছে, ওটা ইউজ করছে হ্যাঁ, এখানে। ওটা এখানে ওইটা তো এটা তো আমরা জানি। এখন এটাকে ক্যালোরি থেকে জুলে নিছে। এখন ওয়ার্ক ডান এটা হচ্ছে যে তোর 1 ঘন্টায় ওই হর্স পাওয়ার দিছে না, মানে এই পার হর্স পাওয়ারে কতটা ওয়ার্ক ডান হয় এটা বের করছে আর কি, বুঝছস? যেহেতু এখানে বলছে পার হর্স আওয়ার, তাহলে পার হর্স আওয়ার একটা ওয়ার্ক ডান বের করছে এটা। তারপরে বলছে এফিসিয়েন্সি অফ দ্য পারফেক্ট রিভার্সেবল ইঞ্জিন। আচ্ছা এখানে বলছে আরেকটা বলছে কম্পেয়ার। এখন আচ্ছা, এখান দিয়ে একটা ইফিসিয়েন্সি বের করছে, আরেকটা বলছে কম্পেয়ার ইট, আরেকটা হচ্ছে পারফেক্ট রিভার্সেবল ইঞ্জিনের সাথে, যেটার একটা ইফিসিয়েন্সি বেরোবে। এটা দেখ, এটার দ্বারা একটা ইফিসিয়েন্সি বের করছে, তারপর এখানে ভাগ করে দিছে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এটা বুঝতে পারছি, এখানে হচ্ছে যে একটা ইঞ্জিন আছে যেটার হচ্ছে যে হর্স পাওয়ার দেওয়া আছে একটা এরকম, মানে পার এক এক প্রকার হর্স পাওয়ার দিয়ে এটার একটা না এই আচ্ছা, এখানে এটা না যে ফার্স্ট হচ্ছে যে আমি ওই ওয়ার্ক ডান আর হচ্ছে যে কি হিট মানে কিউ1 দিয়ে একটা বের করবো এফিসিয়েন্সি, আর হচ্ছে নিচে যখন ইয়ে ওটাই তো দিয়ে দিচ্ছে। বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতেছি। এখানে হচ্ছে দুইটা, একটা হচ্ছে একটা ইঞ্জিন হচ্ছে যেটার কিছু জিনিস দেওয়া আছে, ওটা দিয়ে একটা এফিসিয়েন্সি বেরোবে। আর একটা হচ্ছে পারফেক্ট রিভার্সেবল ইঞ্জিন, যেটা তোর দুইটা মান এই জিনিসপাতি দেওয়া আছে, ওটা দিয়ে আরেকটা এফিসিয়েন্সি বেরোবে। এরপর দুটোটা ভাগ করে হচ্ছে এটার মানে কোনটা হচ্ছে কাজ বেশি আর করে, রেশিও অফ এফিসিয়েন্সি। তাহলে আমরা কি জানি, আচ্ছা, যেহেতু হ্যাঁ বুঝতে পারছি। এটা বলছিল স্যারে মোস্ট পারফেক্ট ইঞ্জিন, তাহলে অবশ্যই এটা হচ্ছে এফিসিয়েন্সি বেশি হবে আর কি। তো আমরা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে ওই হর্স পাওয়ার থেকে কিভাবে হচ্ছে যে ওয়ার্ক ডান বের করে আর কি, 1 হর্স পাওয়ার থেকে। আর এটা হচ্ছে 446.4 দিছে অবশ্য, এখন দশমিকটা আছে কিনা যায় না, তবে এটা দেখে নিতে পারো সবাই, ঠিক আছে। 4 কেন দিছে আবার? জানি না, বাদ দে, আমরা ওভাবে করবো। রেফ্রিজারেটর বাদ। তো আর নাই তো। আচ্ছা আচ্ছা, ওয়েবস প্রিভিয়াস এর ইয়ার কি রে ভাই, হুট করে কথা অফ করে যাস কেন? কে জানে কি বলতেছিলি? বলছি থার্মোডাইনামিক্স এর প্রিভিয়াস ইয়ার গুলো করে ফেলি চল। পিডিএফ মানে প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস, এরকম ইয়া করিস না, আগে সবগুলা কর তারপর করতে যাইস। বারবার ব্রেক নিলে আবার টাইম বেশি লাগবে। আচ্ছা, ওয়েবস এর এগুলো হচ্ছে যে নাই। আহ, ওয়েবস কি এগুলো বাদ? না, এগুলো আসবে না, স্যার নিজেই বললো না, এগুলো তো পড়াবে না বলছে, স্যার বলছে দেখাবে না। আসবে কেন হুদাই? আর সবচেয়ে বড় কথা, এগুলো আমরা পড়িই নেই। এগুলো কি ভাই, এগুলো বাদ। তাহলে আমরা ডিরেক্ট ইয়াতে যাই আগে। তো ডপলার ইফেক্ট চলে এসছে তো। ডফলার চলে আসছে, ঠিক আছে। তো ডফলার ওয়েভটার একটাই সূত্র আছে, ওটা সূত্র হচ্ছে এরকম। তো এটা হচ্ছে অবজারভারের বেগ, এটা হচ্ছে সোর্সের বেগ, আর এটা হচ্ছে ওয়েভের বেগ, আর এটা হচ্ছে যে ওয়েভের ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে অবজারভার যে ফ্রিকোয়েন্সি শুনবে। আর এখানে প্লাস মাইনাস কিছু একটা হবে, এখানে প্লাস মাইনাস কিছু একটা হবে। তো এখন এই কিছু একটা আমরা হচ্ছে কোয়েশ্চেন পরে বুঝবো, এই জন্য কিছু লিখে নিই এখানে।
তো জেনারেল আমরা ফর্ম না, কি জেনারেল ফর্মুলাতে মাইনাস আছে না শুরুতে, তারপর ওটা চেঞ্জ করলে করবে আর কি, মাইনাস না দিয়ে রাখ। জেনারেল ফর্মুলা না, এটা তোমার এটা কোশ্চেন উপর এটাই তো নির্ভর করে। জেনারেল, এটাই এটাই জেনারেল, রং জেনারেল, হয়ে কোনো যাবে। কিছু না দেওয়া। এটাই এখানে কিছু না দেওয়া হচ্ছে জেনারেল, কারণ হচ্ছে তোর ইনসিডেন্টের উপর ভিত্তি করে জেনারেল নির্ধারণ হবে। তোর যদি ইনসিডেন্ট এমন হয়েছে যে সোর্স যাচ্ছে, তখন তোর কাছে যাচ্ছে, তখন জেনারেল কি এখানে প্লাস দেওয়া এখানে মাইনাস দেওয়া। কিন্তু তোর ধর হয়ে যাচ্ছে তোর সোর্স তোর থেকে দূরে সরে যাচ্ছে, তখন জেনারেল কি, তখন জেনারেল হচ্ছে উপরে মাইনাস নিচে প্লাস। তো আমি জেনারেল তোর হচ্ছে একটা আপেক্ষিক। ওয়েট কর, আমার নোটে আছে এটা। তো ফাগুন এটা একটু বুঝিয়ে যেত সূত্রটা কোনটা কি, তারপর আমি কত কালকে গেলাম তো আমাদের জিম ব্রোকে, আধা ঘন্টা লাগছে। ডিসকর্ডে চ্যাট দিচ্ছি, হ্যাঁ। ফাগুন এটা একটু বুঝিয়ে দিস। গেছে। ঠিক আছে, তো তুই ইনসিডেন্টের উপরে হিসাব করে বসে আর কি। এখন ফাউন ভাই কোনটা করতে চাইছে, ফাউন চাইছে হচ্ছে যে মানে কি ডিরেক্ট একদম যোগ করা একটা সূত্র লিখে দিবে, ঠিক আছে, তারপর হচ্ছে কি প্রশ্ন অনুযায়ী, তারপর হচ্ছে কি চিহ্ন বসাবে, তারপর হচ্ছে কিছু কিছু জিনিস আবার এখানে বাদ যাবে। যেমন ইউ নট যেটা ধরছে, এটা হচ্ছে অবজারভার যদি রেস্টে থাকে বা দাঁড়ায় থাকে, তখন হচ্ছে এটা বাদ যাবে, যেমন জিরো। তুই এখানে মাইনাসটাকে জেনারেল ফর্মুলা দোষস, কিন্তু এটা কিন্তু ব্লান্ডার হয়ে যাবে, অনেক বড় ব্লান্ডার। তুই যদি ইনসিডেন্টটা খেয়াল না করস, ধর ইনসিডেন্ট বলছি কি যে এই এই কি দূরে সরে যাচ্ছে, হ্যাঁ এখান থেকে দূরে সরে যাচ্ছে। দোনোটা রাইটে জেনারেল ধরে নিবি, এখন যে বামে যাবে ওই তারা মাইনাস করে দিবি, শেষ। বুঝছ না, আমি চিহ্ন দিছি দেখ ছবিতে। ভাই আমি তাহলে তোর নিয়মটা বুঝতেছি না, কারণ আমি হচ্ছে শিখছি যে যদি কাছে যায় অবশ্যই ফ্রিকোয়েন্সি বাড়বে, ঠিক আছে। তাহলে ফ্রিকোয়েন্সি ঠিক বাড়লে আছে, আমরা জানি এটার মানটা কখন বাড়বে, যখন এটার মানটা কমবে আর এটার মানটা বাড়বে। তারপরে দূরে সরে গেলে ফ্রিকোয়েন্সি কমবে, ফ্রিকোয়েন্সি কখন করবে, যখন এটার মানটা বাড়বে আর এটার মানটা কমবে, শেষ। এটা হচ্ছে আমার মানে থিওরি আর কি, মানে যেটা আমি বুঝছি। বলতেছ লাভি, আরে লাভি ফুল সাপোর্ট দিচ্ছে। ওকে ওকে, ম্যাচ চল আচ্ছা, ম্যাথ সলভ শুরু করো। আচ্ছা, তো আমাকে হচ্ছে শো দ্যাট ইফ সোর্স মুভ এই আগে অ্যাওয়ে। এটা কর না, এর আগেরটা কর না। আচ্ছা হ্যাঁ, এটা সরি। solve কর। আচ্ছা, a train approaches a stationary আচ্ছা stationary observer, that means UO কি জিরো দাঁড়ায় আছে না। জিরো। হ্যাঁ, স্টেশনারি মানে দাঁড়ানো, অবজার্ভার এট a স্পিড অফ v, তার মানে এটা কিসের বেগ। আচ্ছা, এটাকে ইয়েতে নিয়ে যেতে হবে না মিটারে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ এটা আসতেছি পরে, এগুলো সব ইয়ে করে। এত স্পিড ট্রেন অ্যাপ্রোচে এত স্পিড পার আওয়ার সাউন্ডিং এ হুইসেল অফ ফ্রিকোয়েন্সি এত, তার মানে এফ এর মান দেওয়া আছে। হোয়াট উইল বি দ্য অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস এফ প্রাইম অফ দ্য হুইসেল, ভেলোসিটি অফ সাউন্ড। আচ্ছা, দ্যাট মিনস এখানে কি বলছে, ট্রেনটা হচ্ছে যে যাচ্ছে এদিকে, মানে স্টেশনারি ওয়েভ এই একটা অবজারভার, দ্যাট মিনস এই অবজারভার কাছে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের সূত্রটা কি হবে, অবজারভারের কাছে যাচ্ছে মানে এটা অবশ্যই বাড়বে, বাড়লে উপরে প্লাস হবে আর নিচে কি হবে, মাইনাস হবে, শেষ। ঠিক আছে, আর এখানে একটা কথা আছে, এখানে যেহেতু স্টেশনারি ওয়েভ তার মানে এটার মান জিরো হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা মান দেখি, এখানে ভেলোসিটি অফ সাউন্ড, হ্যাঁ তাহলে এখানে এটার মান হচ্ছে যে এই দুইটা ভি এর মান হবে হচ্ছে যে এটা এটা, আর এইটা হচ্ছে যে কি 75 হচ্ছে ইউএস এই সোর্সের ইয়ার কি ভেলোসিটি, ঠিক আছে। এটা এখানে কোনো ঝামেলা আছে? হ্যালো হ্যালো। ভি কি তোমাদের ক্ষেত্রে সেম? হ্যাঁ সেম না, এখানে আলাদা বি কই আবার। আচ্ছা, এটা কার সাউন্ডের, আচ্ছা বুঝতে পারছি সাউন্ডের, আর ইউএস হচ্ছে যে কি স্পিড। সোর্সের, আচ্ছা, না না সোর্স না সোর্সের। তো সরি, হ্যাঁ সোর্সের স্পিড, ঠিক আছে, মানে আসতেছে কাছে আসতেছে অবজারভারে। হ্যাঁ এই যে সোর্সের স্পিড, তো এটা হচ্ছে যে সূত্র, ইউ জিরোটা জিরো কেন ধরছস? কারণ স্টেশনারি অবজারভার। স্টেশনারি মানে হচ্ছে স্থির অবস্থায় দাঁড়ায় আছে। দেখ তাহলে দেখ আমাদের জেনারেল ফর্মুলা এখন কি হয়ে গেছে, মিলতেছে। মিলছে। হুম,
তাহলে এভাবেই মানে এখানে হচ্ছে আমরা ঘটনা দেখে হচ্ছে যে হয়ে যাবে আশা করি। তারপরটাতে যাই, ইজি আছে। আচ্ছা আমরা হচ্ছে মানটা বলাই না এখানে, ঠিক আছে? তাহলে মান কি হবে এখানে? প্রথমে উপরে তো জাস্ট বি হবে 330, তারপরে হচ্ছে যে নিচে কি হবে আবার 330 মাইনাস হচ্ছে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আগে সেটা আসে, আর হচ্ছে এটাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি। যে ফার্স্টে 1000 দিয়ে গুণ দিতে হবে, তারপর 3600 দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা বেসিক আছে। তারপরে এটা হচ্ছে যেখানে ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সি শেষ 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 কথা শেষ। আর তারপর হচ্ছে বেসিক একটু মিলাই দেখবি যে ফ্রিকোয়েন্সি আগের তুলনায় বাড়ছে নাকি কমছে। হ্যাঁ বাড়ারই এটা কথা। একটা জিনিস। আমরা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি হচ্ছে যে এত, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে 1067, মানে 67 বাড়ছে, দ্যাট মিনস আমাদের উত্তর ঠিক আছে। ঠিক আছে। এবার দেখো আমাদের বলছে, আচ্ছা একটু আজান দিচ্ছে 5 মিনিট পর। আচ্ছা তাই না বুঝাই দিল। না ইয়াগুলো কোনটা কি এটা? আমি আমাদেরকে বলছে কি দেখ, শো দ্যাট ইফ সোর্স, আচ্ছা সোর্স মুভ অ্যাওয়ে দ্যাট মিন্স Away, এটা কমবে। তার মানে এটা কমলে কমবে, yes. এটা বাড়বে, এটা এটা বাড়বে, এটা হ্যাঁ। বাড়বে, এটা মাইনাস হবে। মাইনাস উইথ হবে, দ্য yes. ভেলোসিটি অফ সাউন্ড of a sound from an observer which it রেস্ট মানে ইউ অবজারভারে ইয়া জিরো। রেস্ট, হ্যাঁ তাহলে এটা পুরোটা জিরো হয়ে যাবে। দ্য ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন ইজ হ্যাভলড। এখন এটা মানে হাল্ট মানে হচ্ছে অর্ধেক করা। এটা এটা ফ্রিকোয়েন্সি হ্যাঁ হাল্ট, এটা তো হ্যাঁ অর্ধেক করাই তো। অর্ধেক করা। ফ্রিকোয়েন্সি হাফ করছে না। ও আচ্ছা, মানে বলছে যে আমাদেরকে মুভ অফ সাউন্ড, আচ্ছা ভেলোসিটি অফ সাউন্ড মুভস হবে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এটা কি? এটা হচ্ছে সাউন্ডের ভাইব্রেশন না, সরি সাউন্ডের বেগ না নর্মালি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ ইয়েস। yes. তাহলে বলছে যে সোর্সটাও কিভাবে আছে ভেলোসিটি অফ সাউন্ড, দ্যাট মিন কি হবে, এটাও ভি হবে সোর্সের বেগটাও, বুঝছো? তাহলে বেগ ভি হয়ে গেলে কি হবে? ভি ভি প্লাস বি প্লাস বি, দ্যাট মিনস এটাও কি ভি প্লাস টু ভি। এটার কাজে কি হয়ে যায়? দ্যাট মিনস ওই যে ফ্রিকোয়েন্সি অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সিটা ওই ফ্রিকোয়েন্সির অর্ধেক। এটা প্রমাণ করতে বলছে, এই যে হাফ, এই যে দেখ এটা প্রমাণ করছে। আচ্ছা এটা কি স্যার ভি হয়ে গেছে মানে ইউএসটা? কারণ আমরা নর্মালি কোনটা জিনিস চলে গেলে আমরা কি শব্দের বেগটা ধরি না, মানে যে আওয়াজটা শুনি ওটা বেগ, শব্দের বেগ সমান না, বুঝছো? হ্যালো, বলে দিছে। নেট কাট ভাই, হ্যাঁ? আমার মনে হচ্ছে আমার 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 ওটা তো বাতি আমি বুঝতেছি না। আচ্ছা যেহেতু রেস্ট আছে এটা জিরো হয়ে যাবে, তো আমরা এটাকে বাদ দিই। নর্মালি কিছু বলে না দা থাকলে এটা কি হয়, সাউন্ডের ব্যাগ হয়, ঠিক আছে? হুম। আবার এখানে দেখ, এখানে বলছে ইফ সোর্স মুভ অ্যাওয়ে দ্য ভেলোসিটি অফ সাউন্ড, মানে এই সোর্সের ব্যাগটাও তখন এখন বলে দিছে ভি মানে সাউন্ডের। তাহলে এখন কি হবে? উপরেও ভি নিচেও ভি প্লাস ভি, দ্যাট মিনস ভি সমান টু ভি, ভি ভি কাটা, এখানে এফ আছে তার মিনস হাফ এফ। বুঝছো এবার? আচ্ছা আচ্ছা। ইয়েস। এবার চলো, অনেক বড় একটা ম্যাথ। ওকে, তাহলে চলো আমরা দেখি এখানে বলছে কি, ডিলিট করে দিই। আমাদেরকে বলছে, আচ্ছা আমরা সূত্রটা আগে একবার লিখে ফেলি, সেটা হচ্ছে ভি অবজার্ভার ভি ইউ এস এফ প্রাইম, সরি এফ। তো আমাদেরকে বলছে কি, a car sounding a horn producing a note of এত হার্জ, দ্যাট মিনস এটার মান দেওয়া আছে।
and passes a stationary observers. That means এটা অবজারভার এটা জিরো, হ্যাঁ। এটা কেটে দিই। আচ্ছা, এখন যেহেতু পাস করে গেছে দ্যাট মিন্স কাছে হয়ে গেছে, তার মানে এটা কি হবে? বাড়বে। বাড়লে কি হবে? এটা কমবে, Minus. আর এটা তো দরকার নাই কিছু। ঠিক আছে, হুম। এত স্পিড, তার মানে এটার মান কি হবে? 20। আর এটার মান কত হবে? সরি, ভুল বলছি। এটা তো ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটার মান 20 হবে। যে এই যে এটার মান হচ্ছে কিসের সোর্স, এই যে এটার মান 20, 20, এটার মান 20। এখন যেহেতু সাউন্ড বলছে, তাহলে আই গেস এই যে সাউন্ড এটা হবে। এটা একটু মনে রাখিস, এটা যদি অনেক সময় নাও দেওয়া থাকতে পারে তখন মনে থেকে নিজ থেকে লিখতে হবে 340। এই তো, তাহলে দেওয়া আছে। তাহলে এখানে বলতেছে অ্যাপ্রোচিং অ্যান্ড রিসিভ হোয়েন দ্য কার ইজ অ্যাপ্রোচিং, মানে এটা রিসিডিং মানে মনে হয় চলে যাচ্ছে তখন মনে হয়। দেখি, হ্যাঁ অ্যাপ্রোচিং, তারপর হচ্ছে চলে যাচ্ছে তখন, হ্যাঁ তাহলে দুই দিকে। আর হচ্ছে যে মানে দুই ভাবে আর কি, একবার এখানে প্লাস হবে, একবার এখানে মাইনাস হবে। ঠিক আছে, প্লাস মাইনাস দুটোটাই হবে। ফার্স্টে তো মাইনাস, তারপর প্লাস। তারপর বলছে যে হোয়াট ইজ দ্য ইন্টারভাল বিটুইন দিস টু নোটস। এখন ইন্টারভাল মানে হচ্ছে আই থিঙ্ক ওই ভগ্নাংশটা বের করতে বলছে আই গেস। হ্যাঁ, এই যে ভগ্নাংশ, এই যে দুই নোটের ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ। ইন্টারভাল মানে কত সময়, এই ইন্টারভাল মানে হচ্ছে যে ধর এই বিটটা হইছে, তারপর বিটটা হইতে কতক্ষণ লাগবে মনে হয় ওইটা ইন্টারভাল। বুঝতে পেরেছি। তো এটাও হচ্ছে একটা ইয়া। তো এখানে বলছে ক্যালকুলেট দ্য ভ্যালোসিটি। আচ্ছা, ভি বের করতে বলছে। অ্যাট হোয়েন এ সোর্স অফ এ ফ্রিকোয়েন্সি এফ, এফ এর মান দেওয়া আছে, পার সেকেন্ড শুড অ্যাপ্রোচ দ্য অ্যাবজর্ভার, দ্যাট মিনস অ্যাবজর্ভারের দিকে অ্যাপ্রোচ করতেছে মানে ভি ভি মাইনাস ইউএস। ঠিক আছে, রেস্ট অলওয়েজ রেস্ট মানে জিরো। তাই তো ডপলার শিফট অফ পার কি প্রডিউস অফ পার ডপলার শিফট অফ এত পার সেকেন্ড। সেখানে টি এর কাজটা তো কিছু বুঝতে না। আচ্ছা, আমরা হচ্ছে যে আমাদের জিনিস পাই গেছি, জিনিস পাইলে হচ্ছে যে আমরা অবজারভারে ইয়া বের করতে বলছে না, ব্যাকটা। হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেট দ্য ভ্যালোসিটি এট, হ্যাঁ হ্যাঁ ভিটা ভি 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 তাহলে আমরা ওই ফ্রিকোয়েন্সি তো দেওয়া নাই মেবি। আছে তো এই যে। হ্যাঁ, এটা তো ইয়া না, এফ, এটা হচ্ছে এফ, তো এফ প্রাইম তো দেওয়া নাই, তাহলে আমরা কেমনে বের করবো? ভাই সবকিছু তো দেওয়া আছে, আর কি বের করতে চাচ্ছ? এফ প্রাইম, এফ প্রাইম। এই যে এফ প্রাইম, এটা আই গেস। আচ্ছা দেখি এটা কি করছে, দেখি না। Shift এটাকে command, না এফ প্রাইম ধরে। আচ্ছা 200, 10,200 কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে যে এফ প্রাইম সমান কি দিছে জানোস? এফ প্লাস হচ্ছে যে 200। এটা একটু আবার পড়তে, ওটা একটু পড়তে হবে, দেখি উপরে যাতো এই যে এই যে এই যে বলছে। আচ্ছা দাঁড়া, ক্যালকুলেট দ্য ভেলোসিটি at which a source frequency should approach the observer a rest in order to produce Doppler shift of, আসলে মাথায় তো কিছু ঢুকতেছে না এটা। আচ্ছা, এটা But হচ্ছে এটা যে 200 per হ্যাঁ second এটা এইভাবে মনে রাখতে হবে যে এরকম কিছু একটা দিয়ে দিলে ওটা হচ্ছে যে দেওয়া ফ্রিকোয়েন্সির সাথে যোগ করে দিতে হবে। ডপলার শিফট এই আচ্ছা যে। আরেকটা জিনিস দিয়ে তো আমরা ইয়ে করতে পারি, যেহেতু এটা অবজারভারকে অ্যাপ্রোচ করতে হবে, সেহেতু হচ্ছে এফ প্রাইমটা তো বাড়বে এভাবে হ্যাঁ বেশি ওটাই একটা আর কি, যাবে। হ্যাঁ ওটাই আর কি। ডপলার শিফট যেহেতু বাড়বে, তাহলে এটা যোগ করে দিছে আর কি। বুঝতে পারছি, ওই বেসিক কাজ আর ইয়ে করতে হবে এটা। তো এখানে হচ্ছে যে এটা বাকিটা হচ্ছে নর্মাল, এটা আর কিছু দেখার নাই। এখানে জাস্ট এই জিনিসটা মনে রাখবো, ডপলার শিফট এত পার সেকেন্ড, আর বেসিকটা কাজে লাগাবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা দেখি যে ক্যালকুলেট দ্য ভ্যালোসিটি অ্যাট হোয়েন অ্যান অবজারভার শুড অ্যাপ্রোচ দ্য সোর্স। আচ্ছা, অ্যাবজর্ভার যদি অ্যাপ্রোচ করে তাহলে আওয়াজ অবশ্যই বাড়বে, বাড়লে প্লাস হবে, সিওএস আর নিচে এটা বি। মাইনাস। ঠিক আছে। তো এখন বলছে যে অ্যাপ্রোচ এত 1000 পার সেকেন্ড, দ্যাট মিনস এটা কত? 1000। তো এটা ওটা হচ্ছে হচ্ছে কত, 1040 না? 200। হ্যাঁ, তাহলে এটা কি হবে? 1040 হবে। ঠিক আছে, তাহলে তাহলে এটা যে, আর এখানে একটা জিনিস আছে,
এখানে হচ্ছে যে আমাকে কি বের করতে বলছে, ভেলোসিটি হয় না হ্যাঁ এত ইউ ইউ আর কি অবজারভারের অবজারভার, হ্যাঁ অবজারভার ব্যাগ বের করতে বলছে। আর তাহলে এখানে কিসের ব্যাগ নাই, সোর্সের ব্যাগ আছে। হ্যাঁ ভেলোসিটি, আচ্ছা না এটা তো এটা আচ্ছা সোর্স রেস্ট আছে, তার মানে এটা 0 হয়ে যাবে। ঠিক আছে। সোর্স রেস্ট আছে না, এই যে রেস্ট, আচ্ছা হ্যাঁ রেস্ট, হ্যাঁ 0 0 ঠিক আছে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বাকিটা পারা যাবে। হ্যাঁ এই যে ঠিক আছে, সোর্স রেস্ট আছে, ঠিক আছে। ওকে ওকে, বাকি জিনিসটা হচ্ছে বরাবর, মানে অত আহামরি এত বড় করে 3 লাইনের জিনিস বা এখানে এত বড় করে দিছে, আমি কিছু আর বুঝি না এখানে ডিটেলসে দিছে আর কি, অনেকে বুঝতে সমস্যা হতে পারে না। ভাই। এটা সবাই বুঝবে না যে, ভাই না সবাই না ফ্যাকাল্টি না, এটা আমি বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না যা ভাই। তো ভাই নর্মাল নিচে যা নর্মাল রেকর্ড হচ্ছে, ওগুলা রেকর্ড হচ্ছে। তো এসে কি বলছে কিছু বুঝি নাই। আমি শুধু এটা শুনছি, চুপ। তো হ্যাঁ আমিও চুপ শুনছি, এরাই কিছু বুঝি। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আচ্ছা ম্যাথ যাই হোক, করবা, টাইম নাই আর, আচ্ছা আরেকদিন আছে। এখানে একটা সমস্যা আছে, এখানে passes each other দিস, আচ্ছা দেখি না। Two aeroplane pass each other in opposite direction and one of them is blowing a whistle of frequency এত। Calculate the প্লিজ আচ্ছা এগুলো করতে মানা হচ্ছে না, যে যখন হচ্ছে দোনোটা মুভ করতেছে। আরে সহজ কর না, একটা সহজ করি কেন? সহজ দ্বারা কঠিন ম্যাটার না, এটা হচ্ছে টাইম নাই। একটা সেকেন্ড দ্বারা বাবুয়া আমাদেরকে যদি এরকম বলে যে দোনোটাই মুভ করতেছে, তখন আমাদের একটা ঝামেলা আছে। হোয়েন আচ্ছা আচ্ছা, ঝামেলা তো এখন আছে। আমি একটা কথা বলে দিই, যদি সোর্সও এদিকে যাচ্ছে, মানে একে, হ্যাঁ বল একটা তুই হচ্ছে কি- মানে হয় যখন পাস করে তখন হচ্ছে দুইটা দোনো দিক দিয়ে আসতেছে, বুঝছো? আর আফটার মানে হচ্ছে দোনোটা দোনো দিক দিয়ে চলে যাচ্ছে। ওটাই তো আমি ওটা বলতে চাচ্ছিলাম যে মানে একে অপরের দিকে আসতেছে, তো একটা কিছু হবে, তারপরে কিছু হওয়ার পর আবার চলে যাবে, যে দ্যাট মিনস এখানে দুইটা ঘটনা। যখন পাস করার আগে মানে হচ্ছে দুজনের দিকে আসতেছে, দ্যাট মিনস অবশ্যই ইয়াটা কি বাড়বে না? ফ্রিকোয়েন্সি বাড়বে, তাহলে বাড়লে কি হবে? এখানে প্লাস নিচে মাইনাস আর কি, প্লাস হুম, হবে। তাহলে নিচে নিচে মাইনাস। মাইনাস, তাহলে এটা হচ্ছে যে যখন দোনোটা মুভ করতেছে একসাথে, ঠিক আছে, মানে একদিকে মানে কাছাকাছি আসতেছে, এরপর পাস করে যখন চলে যাবে তখন কি হবে? জাস্ট এখানে প্লাস হবে, এখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে নর্মাল বেসিক ইয়া। তো আমরা হচ্ছে যে যাই, ঠিক সহজ আছে। লাগতেছে না এখন, না করলে কঠিন। টু এরোপ্লেনস পাস ইচ, আচ্ছা ওয়ান অফ দেম, তাহলে কি বলছে, একজনে হচ্ছে যে এত হুইসেল দিচ্ছে। ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য নোটস হার্ড ইন দ্য আদার প্ল্যান, আচ্ছা আদার প্ল্যান। আচ্ছা এখানে ব্যাপ কত হচ্ছে যে, বের করতে হবে আর কি। এফ প্রাইমটা বের করতে হবে, তো এখন হচ্ছে যে এইটার মান দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ভিতরে জিনিসটা, হ্যাঁ ভিতরে হচ্ছে এই জিনিসটা আছে, বিফোর বললে কি হবে এটা। এখন হচ্ছে যেহেতু হুইসেল বললে কি বলবো, তাহলে এটার মান নিশ্চয়ই 340 হবে, ঠিক আছে। আর হচ্ছে যে আমার কেন জানি মনে হচ্ছে যেহেতু এই দোনোটা হচ্ছে দোনোটাই মুভ করতেছে এবং দোনোটাই একই জিনিস, আমার কেন জানি মনে হচ্ছে দোনোটাই হচ্ছে এখানে কাটাকাটি চলে যাবে, কেন জানি মনে হচ্ছে, দেখি। এই যে, হ্যাঁ দেখছোস দেখছোস, এই দোনোটা এখানে একবার হচ্ছে সেম জিনিস, যেহেতু দোনোটাই হচ্ছে এরোপ্লেন, আর এটা হচ্ছে শব্দেরটা 340, বা এখানে 350, আচ্ছা এখানে 350 দিয়ে দিছে। আর এখানে কি বলছে, ভ্যালোসিটি অফ, আচ্ছা দোনোটা ভ্যালোসিটিও দেওয়া আছে, ভ্যালোসিটি অফ আইদার অফ দ্য প্লেনস এত। আচ্ছা ঠিক আছে, তো তাহলে সবই তো দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে।
এটা 540 হার্টজ কেন ধরছে? এটা ভেলোসিটি না? কই হার না না 540 হার্জ তো এখানে আছে, আচ্ছা আচ্ছা, মানে সেম দিছে আর কি, বুঝছ না? বুঝতে পেরেছি। তাহলে ইজি। তাহলে হচ্ছে এবার বলছে কি বিফোর মানে এটা, তার মানে আফটার মানে কি হবে? এই এটা আফটার দিয়ে ইয়াতে বলছে মনে হয়, 2 নাম্বারটা করার সময় হচ্ছে ভেলোসিটি এত ধরতে হবে। না রে, এটা হচ্ছে প্রথমটা, দেখ প্রথমটা তো ধরছে, সেকেন্ডটা তো সেম ধরছে। দেখ এখানে আদার্স এগুলো হচ্ছে পরে জিনিসগুলো পরে দিছে আর কি, আর কিছু না। কিরে ভাই, এরকম যাওয়া আপ ডাউন আসা আপ ডাউন আসা আপ ডাউন। আচ্ছা লক মারে দি, কি বলস? হ্যাঁ লক মার। লক মারলো ভাই, পারমিশন যারা আছে আবার সবার পারমিশন দেওয়া আছে। আচ্ছা তাহলে আমরা যাই। আচ্ছা এটা তো এমনি স্যারের সিলেবাসের বাইরে না, যেহেতু দোনোটাই মুভ করতেছে, স্যার তো বলছে না যে কোনো একটা মুভ করবে এরকম আসবে। হ্যাঁ তবে হচ্ছে যে জিনিসটা যে এই আমরা এর আগে কি পড়ছি, এর আগে সাপোজ এরকম পড়ছি তো, ধর এটা ঠিক আছে, এখানে এটা তুই একটা জিনিস খেয়াল করছোস, মানে এই ম্যাথের আগে এখান থেকে যে কোনো একটা স্থির থাকতো, ঠিক আছে? তো যদি স্থির না থাকতো তখন এই মান ধর যদি স্থির না থাকে এখানে মান দিয়ে দিলে আমরা ওই মানটা এখানে বসায় তখন বের করতাম না। তো এটাকে বলা যাবে না যে সিলেবাসের বাইরে, জাস্ট প্রমাণ করার ক্ষেত্রে এটা মানে মানে প্রমাণ ডেরিভেশন আসবে না বলছে হয়তো, বাট বেসিক কিন্তু দুটোটা সেম। আগে স্থির বলছে এই জন্য আমরা এখানে জিরো বসাই দিচ্ছি আর কি, এখন স্থির না, এখন হচ্ছে যে চলাচল করতেছে আর কি, বুঝোস নাই? তো বুঝছি ভাই, কিন্তু স্যারে বলছে যে এই জন্য বলতেছি আর কি। এখন হয়তো মানে আমি বলতে চাচ্ছি যে যেহেতু সময় কম, তাহলে হচ্ছে যে আমরা ওই এই অন্য এই চ্যাপ্টারে দাঁড়া ম্যাথ করার ভূমিকম্প জন্য। হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, দাঁড়া একটু আজান দে তাড়াতাড়ি ভাই, এখানে তো ফিল হচ্ছে না, ওয়েট। আমাদের এখানে ভূমিকম্প হয়েছে। না এখানে ফিল হচ্ছে না, নাকি হচ্ছিল বাট আমার খেয়াল ছিল না। থেমে গেছে থেমে গেছে। কি ফিল হইছে, তোদের ফিল হইছে? হুম। পিটি কাঁপছে বেড়াচ্ছে আর দ্যাট মিন্স আমার এখান থেকে পাস করে তোদের এদিকে গেছে। তাহলে কি আমার এদিকে আসতেছে? আসার কথা। এটা তো বোঝা যাচ্ছে না। আর আমি 2 তলায় থাকি ভাই, আমার মনে ফিল হবে না। নিচ এখন কয় তলায় তলায় থাকো? কে আমি? হ্যাঁ, 5 তলায়। এই জন্য ফিল হয়েছে তো। আগুন লোর উঠছে বলে মাত্রা কিছু বেড়ে গেল। কি আমি নড়ে উঠছি বলি? তুই নোটস বলে মাত্রা বাড়ি গেছে ভূমিকম্পের। ভাই তোরা ভাই প্রাকৃতিক দুর্যোগ নিয়েও মজা করতেছস, আল্লাহর গজব না এটা পুরা। রং করতেছে বলা হয় না, অ্যাবসলিউট রং করলা তোমরা যারা এটা বলছো। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে যে সবাই একবার আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলি। আস্তাগফিরুল্লাহ পরে হচ্ছে যে আমরা কন্টিনিউ করি, ঠিক আছে? আচ্ছা আমরা পরেরটাতে যাই তাহলে। আবার সেম টু এয়ারপ্লেনস এ এন্ড বি আর অ্যাপ্রোচিং ইচ আদার অ্যান্ড ভেলোসিটি দেওয়া আছে। এবার হচ্ছে ভেলোসিটি ভিন্ন। দ্য ফ্রিকোয়েন্সি অফ এমিটেড বাই আচ্ছা এখানে একটু খেয়াল করা দরকার। দ্য ফ্রিকোয়েন্সি অফ এ নোট এমিটেড বাই এ অ্যাজ হিয়ার্ড বাই এ প্যাসেঞ্জার বি ইজ এত। আচ্ছা ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য নোট অ্যাজ হার্ড বাই দ্য প্যাসেঞ্জার। আচ্ছা তাহলে আমাদেরকে কি, আমরা হচ্ছে লিখি আগে। আমাদের হচ্ছে যে এটা হচ্ছে কি দুইটা জিনিস আছে, তাহলে কোনটা উপরে লিখবো আর কোনটা নিচে লিখবো? এটা হচ্ছে তো তাহলে ফ্রিকোয়েন্সি অফ এ নোট এমিটেড বাই এত, তার মানে এটা নোট ক্রিয়েট করছে। তাহলে হচ্ছে যে আমি কি করব, আমরা হচ্ছে যে এটাকে কি ধরবো, সোর্স ধরবো, আর বিটাকে যেহেতু শুনছে, যেহেতু প্যাসেঞ্জার এই জিনিসটাকে শুনছে, তাহলে এটা অবজারভার।
দ্যাট মিনস আমাদের উপরে কি হবে, আর ভেলোসিটি হবে, আর সাউন্ডের ভেলোসিটি 350, তাহলে 350 এত, তারপরে যেহেতু প্রথমে আগে বিফোর তারা পাস করার আগে কি হবে, অবশ্যই যোগ হবে, যোগ এটা কত, এ হচ্ছে 108, এটা আবার 350 মাইনাস হচ্ছে কত 144, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে এই আমার কথা শোনা যায়, হ্যালো, হ্যাঁ যাচ্ছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের ইয়া, দেখি মিলে কিনা, হ্যাঁ মিলছে। আচ্ছা এখানে কিলো আওয়ার আছে, এগুলোকে কিসে নিতে হবে, মানে এগুলো এগুলো বলার দরকার নেই আমার, এগুলো তোরা ইয়া করবি। তো হ্যাঁ মিলছে, আশা করি হ্যাঁ মিলে গেছে আমাদের জিনিস, মিললে এরপরে এটা আসবে, এটা এসে যা করা করবো আর কি। এটা বুঝছোস? বুঝছোস? কিরে কেউ কথা বল। হ্যাঁ হ্যাঁ এখানে বুঝছি। বের করতে বলছে কি? এখানে তোর এফটা বের করতে বলছে। আচ্ছা, ঠিক আছে। দেখ এখানে যে জিনিসটা শুনছে হার্ড, দেখ এখানে হেয়ার বলছে, মানে যে জিনিসটা শুনছে দ্যাট মিনস কোনটা শুনে, এফ প্রাইমটা শুনি না আমরা, ওটার মান দেওয়া আছে, এটা একটু খেয়াল রাখবি, কালকে স্যারও বুঝছি। বলছিল না সোর্স ফিজিক্স। কেমনে বুঝছো? সোর্স কেন বুঝছি, দেখ এখানে বলছে যে এ নোটটা এমিটেড বাই এ, তাহলে এমিট করছে কে, এ, তার মানে সোর্স এ হবে না। ও আচ্ছা হ্যাঁ। তারপরে যে শুনছে বি, তার মানে বি শুনছে মানে কি, বি অবজারভার বা যে শুনে আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা পরেরটাতে যাই তাহলে। দ্য অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য হুইসেল অফ অ্যান, আচ্ছা দ্যাট মিনস আমাকে এফ প্রাইম বাই এফ দেওয়া আছে কত, 6.6 বাই এত, ঠিক আছে। As the engine passes as a stationary wave observer, that means u 0 সমান কত, 0, velocity of sound v দেওয়া আছে, calculate the velocity engine, তাহলে তো ইজি একদম। f prime by f দেওয়া আছে, তোর অবজারভার কি বলছে, the apparent frequency of an engine অবজারভার রেস্ট করতেছে, দ্যাট মিনস এটা হবে, এখন নিচে হচ্ছে সোর্স, সোর্সের ব্যাকটা বের করতে বলছে। দ্য ইঞ্জিন পাস করে, পাস করে মানে কি, অবশ্যই এখানে কি হবে, মাইনাস হবে। আমরা কি জানি বাকিটা, আমরা জানি বাকিটা, আমরা হচ্ছে দেখে নিব পরে যা করার লাগে। এই যে দেখ 6/5 দেওয়া আছে, এটা হচ্ছে মানটা, আমাদেরকে এই মানটা বের করতে হবে, ঠিক আছে। এই মানটাই, আর এখানে আমি এটা ভিএস কেন দিছে আমি জানি না, এটা তো ওই এটা ওই অবজারভার হওয়ার কথা, ভিও যেটা হচ্ছে 0 হবে, কারণ হচ্ছে যে এখানে কি বলছে, স্টেশনের অবজারভার বলছে। কথা শোনা যায় নাকি আবার গ্লিচ করতেছে? ঠিক দেখি আছে। কোশ্চেনটা তো আবার যাও তো, Okay. দুইবার করছে বেটা ম্যাথটা, দেখ ম্যাথটা দুইবার বার করছে, একবার অ্যান ওয়ান এর জন্য একবার অ্যান টু এর জন্য। ভাই এসব দেখিস না, বেসিক জিনিস দেওয়া আছে, বেসিক জিনিস দিয়ে করে দিবি, শেষ। তোর শেষমেশ এই আনসারটাই দেখবে, শেষ। এখন ইয়াটা তো বুঝছোস না যে বেসিক কি চাইছে, এই যে এটাই বেসিক, তারপর আমরা বেসিক যা জানি, ঠিক আছে। ওই যে তুই যা বললি, এই একটু ভেঙে করছে আর কি, যাতে সবাই বুঝে এরকম। আচ্ছা আমরা পরেরটা যাব। হ্যালো, কি রে ভাই, একজন বা দুইজন আওয়াজ কর। এখানে এতগুলো ম্যাথ কেন? ভাই সবগুলা ম্যাথ করতে গেলে তো আজকে রাতও পারবো না মনে হয়। দেখি না, দেখি কয়টা ম্যাথ আছে। স্কিপ মার অনেক ম্যাথ এই এখন। তো, এই বেটা এবার ডপলার ডপলার ইফেক্ট রাইট, শেষ এটা না ভাই, শেষ। কি বলস বেটা তোরা, প্রায় শেষ, আর আরে 2-3 সর্বোচ্চ আর 4টা ম্যাথ থাকবে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, একটু আওয়াজ কর, আর নয়তো বারবার এখানে এসে চেক দিতে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই কিরে তাইফ, জি স্যার বলতে পারতোস না? বাদ দে বাদ দে। রং হলো। আচ্ছা আমরা দেখিনি তো, বলছে একার সাউন্ড, এত সাউন্ড অফ এফ এর মান দেওয়া আছে, মুভিং অ্যাওয়ে ফ্রম এ স্টেশনারি, স্টেশনারি মানে হচ্ছে যে
ইউ1 দেওয়া আছে, মুভিং অ্যাওয়ে বলছে, দ্যাট মিনস কি হবে? মাইনাস হবে নিচে, সরি নিচে প্লাস হবে, উপরে মাইনাস। ক্রিস্টিয়াকের ভয়েস কি গেছে গা? টাইপ করতেছস, ঠিক আছে? তাহলে ভেলোসিটি অফ কার মানে সোর্সের 5 দেওয়া আছে, মাইক নাই পিসিতে। আর ভেলোসিটি অফ সাউন্ড 350 দেওয়া আছে। অবজারভার কত? স্টেশনে অবজারভার 0, সবই দেওয়া আছে। তাহলে কি বের করতে বলছে? ক্যালকুলেট নাম্বার অফ বিটস, এফ এর মানটা বের করতে বলছে, ঠিক আছে? ইজি। তারপরে বল, চলো। জাগা দেখি এটাও সেখানে আবার V2 কেন বের করছে? আচ্ছা, মনে হয় 2 বার বের করতে বলছে মনে হয়। ক্যালকুলেট দ্য নাম্বার নাম্বার অফ বিটস। ও ভাই সাহেব, বিটস পার বের করতে হবে। সেকেন্ড পার। আচ্ছা, একটা জিনিস দেখি আমি আগে। Moves away from the observer. আচ্ছা, the observer also hears a sound of apparent frequency due to reflection. আচ্ছা, তোরা একটু চ্যাট করিস না বারবার, আমার এখানে আওয়াজ আসতেছে। যদি ইয়া করা লাগে ইয়া করিস। আচ্ছা, এখানে একটু দেখি, the observer also hears sound of apparent frequency due to reflection of it was. It means the source is now moving towards the stationary. Oh. আচ্ছা, এখানে হচ্ছে যে তোর আচ্ছা, যেখানে যেখানে বিটস বের করতে বলছে ওখানে দেখি তো আর কোথাও বিটস বের করতে বলছে এরকম খেয়াল আছে? না, আচ্ছা, তাহলে বিট একটা জিনিস বলে রাখি, তোদেরকে যদি এখানে যদি আমাদেরকে বিটস বের করতে বলে, এখানে যে এরকম যে বিটস বের করতে বলছে, এখানে কি কিসের জন্য বলছে? প্রথমে একটু কঠিন আসবে। কঠিন তো জানি না, তবে দেখ, যদি আমাদেরকে এদ্দুর দেয় মানে আর এদ্দুর আমাদেরকে যদি বলে ইয়াটা বের করো, যে ফ্রিকোয়েন্সি বা অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি বের করো, ঠিক আছে, কিন্তু এখানে দেখ, এখানে নাম্বার অফ বিটস বলছে, এই যে ঝামেলা এখানে। বিটস মানে হচ্ছে যে তোর হচ্ছে যে ওই n2 মাইনাস মানে ফ্রিকোয়েন্সি f1 মাইনাস f2, এটা আর কি, বুঝছস? মানে হচ্ছে তোর ওই এই জিনিসটা বের করে দেওয়া তো। এফ বিটস এর ইয়ার এটা সবসময় পজিটিভ থাকবে। হ্যাঁ, এটা পজিটিভ থাকবে, তো যেটা বড় ওটা থেকে অলওয়েজ বাদ দিতে হয় আর কি। ওকে, দুইটা ফ্রিকোয়েন্সি কিসের সাপেক্ষে বের করবো, আরেকটা চাইলে কিসের সাপেক্ষে বের করবো? এখানে প্রথমে কি বলছে, চলে যাচ্ছে না, এরপরটা হচ্ছে কাছে আসতেছে ওটার সাপেক্ষে। এই যে দেখ, আচ্ছা, কাছে আসলে তো যে এটা নিচে যে ইয়া হয় না, yes, yes, কমতে মানে থাকবে। যে Sorry, ঘটনা দেয়া থাকবে, frequency বাড়বে। হ্যাঁ যে ঘটনা দেয়া থাকবে ওই ঘটনার বিপরীত ঘটনা দিয়ে আরেকবার একটা বের করে তারপরে বিটটা করতে হবে আর কি। রাইট হলো। আচ্ছা, তারপরটাতে যাই। এ মোটর কার fitted with two sounding horns which differ in frequency by এত vibration per second. আচ্ছা, ভাইব্রেশন হিসাব করতে হবে। এত স্পিডিং, এত স্টেশনে অবজারভার, ক্যালকুলেট দ্য ডিফারেন্স এত। এখানে তো আচ্ছা, কাইন্ড অফ ইয়া করছে না, বিটস বের করছে। সেম সেম, হ্যাঁ বিটস বের করছে, তবে এখানে বিট দুটোটা সমান আর কি, যেহেতু সেম জায়গা থেকে উৎপন্ন হচ্ছে এই জন্য আর কি, বুঝছ নাই? রং বিট মানে হচ্ছে কি? বিটস মানে হচ্ছে যে আওয়াজ হয় না। ধর একটা আওয়াজ হয়েছে, এরপর আরেকটা আওয়াজ হইতে যে সময়টা লাগে ওটাকে মানে মানে একটা আওয়াজের পর আরেকটা আওয়াজ কতক্ষণ পর পর হচ্ছে ওটা আর কি। গানের মধ্যে ধূপ ধূপ শব্দ হয়, ওগুলো হচ্ছে বিটস। মানে তোর এত সেকেন্ড মানে এই যে মানে মানে পার এত সেকেন্ডে 330 সেকেন্ড পর পর একটা করে ভাইব্রেশন হচ্ছে, এটা বুঝাইছে এটা। মানে 1 সেকেন্ডে এ ভাইব্রেশন, আরেক সেকেন্ডে এ ভাইব্রেশন, মানে বিটটা উৎপন্ন হচ্ছে আর কি। তো আশা করি এটা কোড বুঝে গেছে। এটা এরকমই তো। আচ্ছা, তো সব বিটস, at সব বিটস। হুম এখন এখানে মনে হয় সব বিটস এর ইয়া করতেছে।
At each of two stationary to station A and B, a siren is sounding with a constant frequency at a cycle per second. A cyclist from A proceeds straight B. তার মানে A হচ্ছে সোর্স আর B হচ্ছে অবজারভার উইথ ভেলোসিটি অফ মানে ইউএস দেওয়া আছে আর হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি এফ এটার মান দেওয়া আছে হেয়ার্স 5 বিটস দ্যাট মিনস এখানে কি বিটস দেওয়া আছে দ্যাট মিনস এখানে হচ্ছে যে F1 বা F2 মাইনাস F1 দেওয়া আছে মানে এখানে দুইটা ইকুয়েশন হবে দেখ এখানে এটার জন্য একটা তারপর হচ্ছে এখানে হ্যাঁ এখানে মনে পেজ বাদ গেছে তো আচ্ছা না বাদ তো জানি হয়তো কাটা পড়ছে এখানে নাকি না পড়ে নাই তো 20 বাই আচ্ছা পাগল কোর্সটা কি হ্যালো বল। এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে ভালো হবে না, এগুলো আসছে নাকি দেখলে, কারণ এগুলো খুদাই করা হবে না হলে মাথা আরো জোরে আমি আচ্ছা, বলতেছি ভাই আচ্ছা, বিট গুলা বাদ দে ভাই, আচ্ছা এটাই বাদ আমাদের দে, লাস্ট ম্যাচ ছিল এটা বাদ বাদ দে, বাদ দে, তারপরে তো আমাদের এটা শেষ বাদ বাদ তোর oscillation অসিলেশন এটা প্রথমেই বাদ গেছে পৃষ্ঠা বাদ গেছে তো আমরা এটা দেখতে পারি এটা হচ্ছে যে তৌহিদ বুঝাও আমি হচ্ছে একটু রেস্ট নিই হ্যাঁ আচ্ছা পিডিএফটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে। আরে এটা এখানে আছে তো এই যে হোয়াটসঅ্যাপে ওই যে নোটস এর মধ্যে পাঠাইছে না আচ্ছা নোটসে পাঠাইছে, কোন নোট? নোটস NOTES আচ্ছা সেকেন্ড প্রশ্ন আচ্ছা ফার্স্ট হচ্ছে যে আমাদের এটা না আচ্ছা ফার্স্টে আমাদেরকে বলছে হচ্ছে দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ অসিলেটিং পার্টিকেল অ্যাট অ্যান ইনস্ট্যান্ট টি ইজ গিভেন, দেওয়া আছে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে যে y ইকুয়ালস টু a cos omega t প্লাস b sin omega t, ঠিক আছে, শো দ্যাট ইট ইজ অ্যান এক্সিকিউটিং এ সিম্পল হারমোনিক মোশন। তো আমাদের সিম্পল হারমোনিক মোশন একদম ফার্স্টে যেটা করা ছিল একটা ইকুয়েশন মনে আছে নাকি জানি না, যে ডি হ্যাঁ ডি স্কোয়ার ওয়াই তারপর হচ্ছে কত ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে সামথিং ইকুয়ালস টু 0 আসবে, ঠিক আছে। আমার এখন ইকুয়েশনটা মনে নাই, এরকম একটা জিনিস আসবে, ওটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন হচ্ছে যে ইকুয়েশনটা আর কি। তখন এটা এখানে ওইটা প্রমাণ করতে হচ্ছে যে শো দ্যাট এই ইকুয়েশনটা হচ্ছে ওই সেম এটার মতো, শো দ্যাট ইট ইজ এক্সিকিউটিং এ সিম্পল হারমোনিক মোশন। তো তারপর হচ্ছে আচ্ছা ম্যাথটা পরে দেখতেছি, এগুলা হচ্ছে পরে ম্যাথের জন্য লাগবে, ফার্স্ট হচ্ছে আমরা এটার জন্য একটু দেখে ফেলি। তো ফার্স্টে হচ্ছে ইকুয়েশনটা দিছে, তো এই ইকুয়েশনকে কি করছে একবার অন্তরীকরণ করলে হচ্ছে যে কি আসে, এটা আসে যে এ মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, এগুলো আশা করি কেমন আসছে জানোস, যেহেতু ডিফারেন্সিয়েশন মোটামুটি সবাই পারস। এটা হচ্ছে আরেকবার করছে, আরেকবার করার পর হচ্ছে এটা আসছে। এখন এখানের মধ্যে কি করছে দেখ, এই ওমেগা স্কোয়ার সরি এখানে জাস্ট কমনটা কি নিছে, এখানে কমনও আছে জাস্ট ওমেগাটা, ঠিক আছে। তো ওমেগাটাকে কি করছে মাইনাস আর হচ্ছে ওমেগা স্কোয়ার হচ্ছে কমন আছে, মাইনাস আর ওমেগা স্কোয়ার কমন ধরলে এই জিনিস আর এই জিনিস কি উপরে আমরা যে দেওয়া ছিল কি ওয়াই, ঠিক আছে। তো ওমেগা স্কয়ার এখানে জাস্ট কি করছে ওয়াই বসাই দিছে, ওয়াই বসে তারপর এটা কি করছে লেফট সাইডে আনি, দেখ এই জিনিসটা প্রমাণ করে দিছে। তো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে যে এটা কি সিম্পল হারমোনিক মোশন কিনা। ভাই বুঝছস, একটু রেসপন্স কর। এটা আশা করি এটা আর কি, যে জাস্ট যে ইকুয়েশনটা থাকবে ওটা জাস্ট হচ্ছে কি দুইবার অন্তরীণ করলে হচ্ছে কি এই ফর্মেটে আসতে হবে আর কি। তো এটা হচ্ছে তাহলে কি হয়ে যাবে সিম্পল হারমোনিক মোশন। তারপর হচ্ছে যে ম্যাথ এবার, ঠিক আছে। এবার এখানে বলছে কি ইফ এ ইকুয়ালস টু যদি 5 সেন্টিমিটার হয়, বি ইকুয়ালস টু যদি 12 সেন্টিমিটার হয়, তবে ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 4 রেডিয়ান পার সেকেন্ড। ক্যালকুলেট দ্য অ্যামপ্লিটিউড, ফার্স্ট হচ্ছে আমাদেরকে কি অ্যামপ্লিটিউড বের করতে বলছে, তারপর টাইম পিরিয়ড, তারপর হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, তারপর হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন অফ পার্টিকেল। আচ্ছা টাইম পিরিয়ড আমরা জানি টি, তারপর হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ম্যাক্স, তারপর হচ্ছে যে ম্যাক্সিমাম এ ম্যাক্স। আচ্ছা বুঝছো আশা করি। আচ্ছা এখানে একটা জিনিস কালকে যখন স্যারকে জিজ্ঞেস করেছে, স্যারে ওই জিনিসটা বুঝায় নাই, বোঝা ধরি নিতে, ঠিক আছে, যে লেট এ গোস টু আমরা এ সাইন আলফা আর বি গোস টু এ কজ আলফা ধরবো, ঠিক আছে। তারপর ধর হচ্ছে যে এটাকে এরকম ওয়াই গোস টু, আচ্ছা এটা তো দেওয়া আছে আমাদের ওয়াই গোস টু এ কজ আলফার আর সাইন আলফার এখানে বসাইছে এ সাইন এ কজ আলফা
এই জিনিসটার মধ্যে বসাই, ঠিক আছে? এ এর জায়গায় হচ্ছে মানগুলো বসাই দিছে, বুঝছস? এই যে মানগুলো বসাইছে, এটা হচ্ছে এ এর জায়গায় বসাইছে, এটা হচ্ছে বি এর জায়গায় বসাইছে। তো বসানোর পর হচ্ছে ইকুয়েশনটা এরকম আসে। এটাও কালকে বুঝায় নাই কেমনে হয়েছে এটা। তো তারপর হচ্ছে আমরা হচ্ছে যে এতটুক থেকে দেখতেছি। এটা সাইন তো এ এখানে প্লাস এর সূত্র। আচ্ছা হ্যাঁ, সাইন এ প্লাস বি এর সূত্র। ঠিক আছে, ধন্যবাদ। তো এখানে হচ্ছে এইখানে যোগের কারণে কি এটা সাইন এ প্লাস বি এর সূত্রটা হয়েছে। আর এই তো কমন পয়েন্ট। তারপরে হচ্ছে যে মানে অ্যামপ্লিটিউড বের করার জন্য করছে কি, এ আর বি কে হচ্ছে স্কোয়ার করছে ইন্ডিভিজুয়ালি। তো আমরা আবার এ আর বি তো ধরছি উপরে এভাবে, তো এটাকে হচ্ছে স্কোয়ার করছে। তো স্কোয়ার করার পর আমরা জানি কি এখানে এটাকে যদি কমন নিই, আমাদের এখানে এই দুইটাকে যদি আমরা ইয়া করি, একত্র করি আর কি, এই কমন এই স্কোয়ার কমন নেওয়ার পর তাহলে কি হয়, সাইন সাইন এ স্কোয়ার সরি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এই জন্য কি হয়েছে, ওইটা গেছে গা। আর আছে কি এ স্কোয়ার ইকুয়ালস টু এটা ছিল, তো স্কোয়ারটাকে দিয়ে পাঠালে হচ্ছে কি রুট ওভার হয়েছে। তো হওয়ার পর হচ্ছে জাস্ট কি এ আর বি এর মানগুলো আমাদেরকে এখানে ভরতে বলছিল যে ইফ এ ইকুয়ালস টু এত বি ইকুয়ালস টু এত মান বসাইছি, বসানোর পরে কি আমরা অ্যামপ্লিটিউডটা পেয়ে গেছি। তারপর হচ্ছে টাইম পিরিয়ড আমরা কি জানি 2 পাই বাই সরি 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 আমরা ফার্স্ট হচ্ছে যে ইয়া থেকে বাইর করবো ওমেগার মান যেহেতু দেওয়া ছিল। ঠিক আছে, ওমেগার মান যেহেতু দেওয়া আছে, তো আমরা ওমেগার মান ইকুয়ালস কি লিখতে পারি 2 পাই বাই টি। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা টাইম পিরিয়ডটা বের করে ফেলতে পারি ইজিলি। টিটাকে এখানে নেবো, ওমেগাকে এখানে আনলে ইজিলি হচ্ছে টাইম পিরিয়ড বের হয়ে যাবে। তারপর হচ্ছে যে ইয়ারটা তারপর হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। আচ্ছা, আমরা এক্স ইকুয়ালস টু একটা ইয়া জানি, সমীকরণ জানি যে এই সাইন ওমেগা টি। ঠিক আছে, তো এই সাইন ওমেগা টিকে আমরা জানি কি ভেলোসিটি বের করতে হলে একবার কি করতে হয়, কি এক প্রকার মুখস্থ তৌহিদ, ম্যাথ গুলো। হ্যাঁ ভি ম্যাক্স এর ডিরেক্ট সূত্র যাই তো ওমেগা এ। হ্যাঁ, আমি এটাতে বুঝাচ্ছি আর কি, যে ফার্স্ট হচ্ছে আমরা জানি কি একটা সমীকরণ আছে, একদম ফার্স্ট যে সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ একটা আছে। সেকেন্ডে মনে হয় এটার পরে মনে হয় প্রমাণ করছিল এই জিনিসটা, পর হচ্ছে একটা স্যারে প্রমাণ করছিল যে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা। এখন ওইটাকে আমরা কি করছি, টোটাল কাইনেটিক এনার্জি প্রমাণ করার সময় আমরা করছিলাম না যে ভেলোসিটি বার করার সময় কি করা, এটাকে জাস্ট একবার ডিফারেন্সিয়েশন করলে একটা ইকুয়েশন আসে না যে ওমেগা এ। ঠিক আছে, এখান থেকে জাস্ট আমরা ওমেগা এ নিব, এটা হচ্ছে ভি ম্যাক্স এর সূত্র। তারপর হচ্ছে যে অ্যাক্সেলারেশন বের করতে গেলে মানে এখানে আবার লাগতেছে দেখ ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন বের করতে, তাহলে কি এবার এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, আমার আসলে অ্যাক্সেলারেশন সূত্র যেটা আসে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এ। কিন্তু যখন হচ্ছে ম্যাক্সিমাম বের করতে যাবো তখন হচ্ছে আমাদের কি মাইনাস আসবে না। ঠিক আছে, তো এখানে এইটাই যে ভি ম্যাক্স এর সূত্র হচ্ছে জাস্ট কি ওমেগার অ্যামপ্লিটিউড এর আগে আমরা পাইছি একটু আগে, আর ওমেগার মান দেওয়া আছে বসাই দিবি। আর অ্যাক্সেলারেশনও সেম, ওমেগার মানও আছে, আর ওমেগার মান তো দেওয়াই আছে, আর অ্যামপ্লিটিউডের মান আমরা বের করছি। তো এগুলো বসাই দিলে আশা করি আসি, এখন দেখলে বুঝবি যে এটা দেখ ওই সূত্র মারে বের করছে, ভি ম্যাক্স এর সূত্র ওমেগা এ বসাইছে। আর ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে আচ্ছা এখানে মাইনাস বসাইছে, মাইনাস চাইলে বসাইতে পারছ না বসাইতে পারছ, এটা সমস্যা নাই। দিক বুঝে আর কি, ওটা প্যারা নেই। হ্যাঁ, এটা ঠিক বোঝায়, এটা ওরকম ম্যাটার করবে না, মাইনাস না হলে একটু সমস্যা নাই এখানে। তারপর হচ্ছে যে দ্য পজিশন অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন ইন দ্য এক্স এক্সিস x equals to a x equals to b at time t and 2t respectively so that its period of oscillation আচ্ছা এখানে মানে পেজ বাদ পড়ছে 16 18। ঠিক আছে, এর কোশ্চেনই নাই এখানে। আচ্ছা এখানে এটা যে সিম্পল হারমোনিক মোশনে এই সেম আরেকটা হচ্ছে কি দিয়ে দিছে, ও সমীকরণ দিছে। এখানে বলছো y is measured in meters, t in seconds and the phase angle। আচ্ছা এখানে কিছু কাহিনী আছে, ফেজ অ্যাঙ্গেল হচ্ছে পুরাটা, ঠিক আছে না ফাগুন, এই পুরাটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে, তাও আচ্ছা আবার আসি দ্য ফেজ অ্যাঙ্গেল ইন রেডিয়ান্স। আচ্ছা ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি, এফ বের করতে বলছে, টাইম পিরিয়ড টি বের করতে বলছে, তারপর হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। আচ্ছা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের সূত্রটা হচ্ছে যে বিস্তার বিস্তার আচ্ছা সরি বিস্তার অ্যামপ্লিটিউড বিস্তার বিস্তার অ্যামপ্লিটিউড। হ্যাঁ 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 অ্যামপ্লিটিউড। আচ্ছা ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ম্যাক্স, তারপর হচ্ছে ম্যাক্সিমাম আবারও বি এ ম্যাক্স, ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সেলারেশন। আচ্ছা আবার হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটি বের করতে হচ্ছে যখন টাইম ইকুয়ালস টু t0 থেকে t1। আর এখানে তো ফার্স্টে দাঁড়া, আচ্ছা ফার্স্টে এটার ফ্রিকোয়েন্সি আচ্ছা কত দাঁড়া দেখি। ফার্স্টে আমাদের কি দেওয়া আছে, এটা হচ্ছে যে আমার ওমেগা ওমেগা দেওয়া আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে যে আমার এটা হচ্ছে বিস্তার অ্যামপ্লিটিউড, তারপর ফেজ অ্যাঙ্গেল হচ্ছে পুরাটা,
আচ্ছা ফার্স্ট হচ্ছে টাইম পিরিয়ড বলছে, তো টাইম পিরিয়ড আচ্ছা টি এর কি কোনো মান দেওয়া আছে এখানে? টি এর তো আই গেস কোনো মান দেওয়া নাই। না, ওমেগার মান দেওয়া আছে না 10, ওখান থেকে টি এর মান বের হয়ে যাবে তো। আচ্ছা আচ্ছা ওমেগার মান কি এটা 10 এটা না? জাস্ট শুধু 10, শুধু 10। আচ্ছা 10, আচ্ছা ওমেগা টি ঠিক আছে, তো 10 ওকে এই ওমেগা টি না তো, শুধু ওমেগা। ঠিক আছে ঠিক আছে, না এখানে 10 টি আছে, তো তো আমি কম্পারিজন করতেছি। তো আচ্ছা আচ্ছা, ওমেগা হ্যাঁ। আছে হচ্ছে 10। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে ওমেগা ইজ টু কি 2 পাই বাই টি। তো 2 পাই বাই টি থেকে 2 পাই বাই টি ইকুয়ালস টু হচ্ছে আমার 10, ঠিক আছে। তো টি কে এখানে আনলে আর 2 পাই কে টি দিকে, এটা হচ্ছে আচ্ছা টাইম পিরিয়ড হচ্ছে পাই বাই 5, এটা আসবে। তারপরে বলছে হচ্ছে কি দা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অ্যাম্পলিটিউড তো অলরেডি দেওয়াই আছে 10, এটা বের করার দরকার নাই। তারপর হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ম্যাক্স, একটু আগে আমরা কি জানি আসছি ওমেগা এ, ওমেগার মান আছে দেওয়া 10, অ্যাম্পলিটিউডের মান একটু আগে বের করছি 10, ঠিক আছে। তো 10 10 এটা 100 আসবে। অ্যাক্সেলারেশন ক্ষেত্রে হচ্ছে জাস্ট একটা কি আসবে, এ যদি এখানে লিখি ওমেগা স্কোয়ার এ আসবে, ঠিক আছে। তো ওমেগার মান 10 100 আর আবার 100 1000 আসবে। তারপরে হচ্ছে যে কি আচ্ছা ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি আর হচ্ছে যে অ্যাক্সেলারেশন যখন বলছে টাইম ইকুয়ালস টু 0 থেকে কি 1 এর দিকে যাবে। তো এটা কোর্সটা কি একটু যদি দেখি, আচ্ছা ওগুলো দেখছো, ওগুলো মিলছে, ঠিক আছে। ওই 100 আসছে আর 1000 আসছে। ভেলোসিটি আচ্ছা টি ইকুয়ালস টু, আচ্ছা বুঝতে পারছি, এটা হচ্ছে যে এই সমীকরণের মধ্যে, ঠিক আছে, যে সমীকরণটা দেওয়া আছে। আচ্ছা ভাই আমি একটু কথা বলি। আচ্ছা তোরা কি বুঝতেছোস আমি বুঝাচ্ছি যে? ইয়েস স্যার। না ভাই সিরিয়াস একটু, আমি উল্টাপাল্টা আমার সাইবুল স্যারের মতো ফিল হচ্ছে আমার, বুঝতেছোস তোরা একটু ভাই যদি। হ্যাঁ বুঝতেছি হ্যালো, ম্যাডাম। আচ্ছা আচ্ছা কিছু বুঝতেছি না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফার্স্ট হচ্ছে যে টি এইখানে বলছে হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কি আমার অ্যামপ্লিটিউড, তারপর হচ্ছে ভেলোসিটি, তারপর হচ্ছে যে অ্যাক্সেলারেশন। এই দুইটা হচ্ছে এই তিনটা বের করতে হবে একবার যখন হচ্ছে টি 0, আরেকবার হচ্ছে কি টি 1, ঠিক আছে। তো এইখানের মধ্যে দেখ টিটা দেওয়া আছে, ঠিক আছে। এখানে একবার আমি 0 বসাবো, যে 0 বসালে পুরাটা হয়ে যাবে কত 0। তখন হচ্ছে যে আচ্ছা ঠিক আছে 0 বসাবো, তখন হচ্ছে যে সমীকরণ কোনটা হবে, সমীকরণ হবে হচ্ছে y ইকুয়ালস টু 10 সাইন, ঠিক আছে, মাইনাস পাই বাই 6, ঠিক আছে। তখন আসবে এটা। তখন হচ্ছে যে আমার কি বের করতে হবে, তখনের জন্য একবার অ্যাম্পলিটিউড বের করবো। আচ্ছা অ্যাম্পলিটিউড তখনের জন্য হচ্ছে কত 10, তারপর ভি ম্যাক্স, ঠিক আছে। তো ভি ম্যাক্স যখন বের করতে পারবো যাবো, তখন হচ্ছে ওমেগার মান তো নাই, ওমেগা আসবে কত 0, আর এ হচ্ছে কত আমার 10 দেওয়া আছে। তো তখন এটা আসবে 0। আচ্ছা তখন তাহলে অ্যাম্পলিটিউড 0 আসবে। এবার একটু দেখি তো মিলতেছে নাকি। হ্যাঁ দেখি দেখি ওয়াই এত কেমন আসতেছে। আচ্ছা টি 0, আচ্ছা টি 0 বেলা না মিলতেছে না, তো মান তো আসতেছে কিসের মান? মাইনাস, সেটা ডিরেক্ট মান বের করে দিতেছে। ভাই এটা একটু তুই বোঝাতো কোনটা? অ্যাক্সেলারেশন এইটার থেকে বোঝাতো। আচ্ছা দাঁড়া আমি স্ক্রিনশট দিই। ওকে, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কোথায় জানি ছিল, কোনটা জানি এটা, এটা নাকি উপরেরটা? উপরেরটা না? দাঁড়া দাঁড়া আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে দেখ, এখানে আমাদের একটা গিভেন ইকুয়েশন অফ এ সিম্পল হারমোনিক মোশন। তো এটা তো বাদ, এসব ওগুলো উপরগুলো বাদ, আমরা হচ্ছে এটা দেখবো। তো আমাদেরকে বলছে যে যখন টি 0 হবে, দ্যাট মিনস এটা যখন 0 হবে, তখন আমাদেরকে ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সেলারেশন এটা বুঝতে হবে। আচ্ছা আমি তোদেরকে একটা জিনিস দেখাই। ও হ্যাঁ, নর্মালি আমরা কি সূত্রটা পড়ছিলাম, আমরা জানি ভি ম্যাক্স, আমরা এই সূত্রটা পড়ছি যে ওমেগা। দ্যাট মিনস এটা কি একটা পেন্ডুলাম যদি হয় এরকম, তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে এখানে, ঠিক আছে। এটা আশা করি জানি আমরা। এই মোমেন্টে হচ্ছে যে বাই ডিফ্রেকশন আমরা ধরবই না, ম্যাথ কেন করব শেষ।
তো এই মোমেন্টটা হচ্ছে ভি ম্যাক্স, ঠিক আছে, যেটা আমরা এখানে লিখছি, ঠিক আছে। বাট আমাদেরকে এমনও বলতে পারে যে এখানে ভি কত, বা এখানে ভি কত, বা এখানে ভি কত। তো আসলে এই সূত্রটা আসছে এখান থেকে, ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার। তো এখানে এটা বুঝছি আমরা, এটা ওমেগা, এটা বুঝছি। এই এক্সটা কি, এক্সটা হচ্ছে যে সাম্য অবস্থা থেকে এটা দূরত্ব কোথায়। সাপোজ আমাকে যদি বলে এখানে এটার ব্যাক কত, এই সাম্য অবস্থা থেকে এটা দূরত্ব যত, এই এক্স এর মানটা তত। তো আমরা যখন এটার মান বের করি, হ্যাঁ, কি বলে এক্স এর মানটা, ঠিক আছে। এখন সাম্যাবস্থা থেকে ধর এই কি হয়, এটা যদি এই একটা মানে যে কোনো একদিকে যদি পজিটিভ ধরি, আরেক দিকে যদি, তাহলে কি হবে, নেগেটিভ হবে। তাহলে এটা কি হয়ে যায় তখন, জিরো হয়ে যায়। আচ্ছা যাই হোক, এটা আমি পরে বলি। তো এটা হচ্ছে যে সাম্যাবস্থা থেকে যে কোনো অবস্থানে বেগ বের করার সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে সাম্য অবস্থান থেকে যে কোনো অবস্থানে, আর এটা হচ্ছে যে বরাবর বিস্তারের মধ্যে হচ্ছে যে মানে ভি ম্যাক্স। তো এটা এটা বুঝছোস এই দুটো সূত্র, এটা Yes, কেন yes. বলছে Yes, sir. এবার আই। তো আমাকে টি জিরো করলে কি হবে, টি জিরো হলে এই পার্টটুকু, এই এটা পার্টটুকু কি জিরো হয়ে হবে যাবে, না, এটা হ্যাঁ এটা এই জিরো পার্টটুকু হবে। জিরো হয়ে যাবে। দ্যাট মিনস আমার এখানে ফেজ হচ্ছে কত, পাই বাই মাইনাস পাই বাই সিক্স, এসব আচ্ছা এসব পাওয়া যাবে। এখন ডিসপ্লেসমেন্ট কি হবে, আচ্ছা টি জিরো বসানোর পর আমরা যদি যে ওয়াইটা পাবো ওটাই হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। এই যে এটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। আমরা যদি এখানে জিরো বসানোর পর এই যা এটার মান চলে আসবে এটা, তাহলে এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটা একটা আনসার। তারপর আমাদেরকে আচ্ছা, বলছে এখন ভেলোসিটি, এটা কেন ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে? কারণ ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ। তো ওয়াই এর মান কি, সাম্যাবস্থা থেকে কত সরণে আছে না, বুঝছস না। আচ্ছা দাঁড়াতে একটু, এর আগেরটা তাহলে কি ছিল? এর আগেরটাতে কিছু হয়নি। উম, এর আগে যখন ডিসপ্লেসমেন্ট, আচ্ছা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আচ্ছা ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানে সর্বোচ্চ দূরত্ব, যেটাকে এ দ্বারা প্রকাশ করে। নর্মাল ডিসপ্লেসমেন্ট মানে যেটা এই যেটা দেওয়া আছে, এই যে এটা ওয়াই, বুঝছস। আচ্ছা এটা হচ্ছে নর্মাল ডিসপ্লেসমেন্ট, আর ম্যাক্সিমাম হ্যাঁ ডিসপ্লেসমেন্ট বললে তখন কি অ্যামপ্লিটিউড? হ্যাঁ বিস্তার, ঠিক আছে, এবার বুঝছস। হুম হুম। তো এখানে টি এর মান বসানোর পর বাকি জিনিসগুলো মান বের হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যায়, এটা হচ্ছে নর্মাল প্রথম আনসার। তো আমরা এক্স জানি, মানে ডিসপ্লেসমেন্ট জানি যেটা ওয়াই, এখানে এক্স ওয়াই যেটা ম্যাটার করে না। তো বলছে ভেলোসিটি, তাহলে আমরা সরণ জানি, সরণকে একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়, ভেলোসিটি, ভেলোসিটি হয়। আরেকবার ওই ভেলোসিটিকে আবার ডিফারেন্সিয়েট করলে কি হয়, ত্বরণ হয়। অ্যাক্সেলারেশন। তাহলে এই জাস্ট এই জিনিসটাই করছে, দেখ এই জিনিসটাকে একবার, জিরোতে বসছে আর একবার ওয়ানে বসছে। হ্যাঁ পুরো এই প্রসেসটা একবার জিরোতে করছে আর একবার ওয়ানে করছে, ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা এবার এই বোঝা জায়গাটা গেছে এসেছে। আমি ভাবছি হিটও অ্যামপ্লিটিউড ধরে ফেলবো। না। আচ্ছা এখন এখানে দেখি, যখন ইয়া ছিল, ঠিক আছে, হুম, বুঝে গেছে এবার। এখন গেছে গেছে, যা এটাই সিপ মার, নেক্সটটাতে যা। আচ্ছা একটা সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার বুঝতে পারছি, ওকে। একটা সেকেন্ড দাঁড়া। আচ্ছা হ্যাঁ বুঝে গেছে, আশা করি বুঝে গেছে না। আচ্ছা আমরা পরেরটাতে যাই। ওই সেম ম্যাথ, একটা সমীকরণ দেওয়া আছে যেটা টাইম পিরিয়ড বলে দেওয়া আছে, ঠিক আছে। টাইম পিরিয়ড মানে বড় টিটা বলে দেওয়া আছে, বড় টি বলে দেওয়া মানে ওমেগার মান বলে দেওয়া। তারপরে সাথে ফ্রিকোয়েন্সির মানও। হ্যাঁ, and the particle has a displacement of y at t0, that means t যখন 0 তখন y এর মান কত, 10। আচ্ছা তাহলে এটা বলার কারণ আছে, কারণ হচ্ছে আমাদের ইপোচ বের করতে হবে। ইপোচের আরেকটা মিনিং হচ্ছে মানে আদি দশা বা এই আলফাটা, ঠিক আছে।
আমরা এই পোজ বের করতে হলে টি এর মান 0, তখন y এর মান 10/20, তারপর হচ্ছে সাইন ইনভার্স আলফা। ঠিক আছে, যেহেতু টি এর মান 0 হলে এই যে পুরোটা 0 হয়ে যায়, দ্যাট মিনস আলফার মান কি হয় 30, মানে π/6। ঠিক আছে, এই নিচে নাম আলফা মান কত? হ্যাঁ ঠিক আছে, π/6। ঠিক আছে, রেডিয়ান। রেডিয়ানে রাখতে হবে। তারপরে বলছে যে দ্য ফেজ অ্যাঙ্গেল এট T5। আচ্ছা, তাহলে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে যে কত 15 কত, এটা বের করতে হবে। 3 না তো 5 মনে হয়। আচ্ছা পাচ্ছে পাচ্ছে পাচ্ছে, আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা কি করব, জাস্ট ফেজ অ্যাঙ্গেলটা বের করতে বলছে, তাহলে আমরা ফেজ অ্যাঙ্গেলে জাস্ট কি বসাই দিব 5টা বসাই দিব। হুম, ফেজ অ্যাঙ্গেল আর হচ্ছে হচ্ছে যে ওমেগা। আবার আলফা আর মান বসাতে হবে। হ্যাঁ, কারণ এখানে বের করছি না, দেখ এটা আচ্ছা আদি, এটা এটা মানে এখানে আলফা মানে কি এটাই, মানে এটা আচ্ছা এখান আচ্ছা, থেকে বুঝতে গণনা পারছি। শুরু হয়েছে, বুঝছ না? ওকে, তাহলে এটা বোঝা গেছে। তারপর হচ্ছে দ্য ফেজ ডিফারেন্স বিটুইন টু পজিশন ও দ্য পার্টিকেল এত 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 সেকেন্ড অ্যাপার্ট, মানে 0-তে একবার ইয়া কত ফেজ ডিফারেন্স, ফেজ কত আর 15-এ কত, এই দুইটা বের করে বিয়োগ করে দিলে হয়ে যাবে। এই যে দেখ, 0-তে একবার বের করছে, 15-তে একবার বের করছে, তারপর দুটোটা বিয়োগ করে দিছে। ইয়েস। ওকে, আচ্ছা চলো। আচ্ছা, আমাদেরকে একটা ইয়া দেওয়া আছে, এ বডি অফ HSM ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন, দ্যাট মিন্স এর মান দেওয়া আছে সরি, 8 পাই, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন মানে এ না তো? সরি এটা এ এ এ এ ম্যাক্স হবে না, ছোট হাতের এ এম ম্যাক্স। এক্স, হ্যাঁ এম এক্স। ম্যাক্সিমাম তারপর স্পিড ভি দেওয়া ম্যাক্সিমাম আছে, ভি ভি ম্যাক্স দেওয়া ম্যাক্স আছে, ফাইন্ড দ্য টাইম পিরিয়ড বলছে। ওকে, তাহলে আমরা কি জানি, এ সমান কি জানি? ওমেগা স্কয়ার এ অ্যামপ্লিটিউড। হুম, তারপর এটা কিভাবে লেখা যায়? হ্যাঁ হ্যাঁ, ইয়েস। ওমেগা ইনটু হচ্ছে যে হ্যাঁ ভি। এটা এখান বুঝছস? থেকে হ্যাঁ, এখান থেকে এটা বুঝছি, ইয়েস। তারপরে তাহলে কি হবে আমাদের, এই ভিটাকে পাশে পাঠিয়ে দিলে 8 পাই ডিভাইডেড বাই 1.6 মাইনাস ওমেগা। ঠিক আছে, ওমেগার মান এখন বের হবে। মাইনাসটা লিখতেও পারোস, নাও লিখতে পারোস, এটা তোর উপর। তো এখান থেকে আমরা ওমেগা পেয়ে যাবো, ওমেগা পাই গেলে কি পাবো, টি টাইম কি পাবো, পিরিয়ড। টি পাই গেলে আমরা কি পাবো, অ্যামপ্লিটিউডও পাই যাবো। ঠিক আছে, কিভাবে ইয়েস। পাবো, ওমেগার মান এই বি তো পাইছি, তাহলে টি এর মান পাইলে ওমেগার মানটাও পেয়ে যাবো, ওমেগার মান পেয়ে গেলে তারপর বি এর মান পাওয়া যাবে, তাহলে এর মানটা দিয়ে জাস্ট এখানে ভাগ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এইখানে এই ম্যাক্সের সময় কি করছে, মাইনাসটা বাদ দিছে, আবার এক জায়গায় লিখছে। যেহেতু সময় কখনো নেগেটিভ হয় না, তাই মাইনাস বাদ যাবে। হুম। আর ওইটার ক্ষেত্রে কেন লিখছে, কারণ হচ্ছে ত্বরণটা কি কোন দিকে কাজ করে, যেদিকে সরণ হচ্ছে তার অপোজিট দিকে ত্বরণ কাজ করে, এটা বুঝে আর কি। ইয়েস। আচ্ছা, এখানে হচ্ছে একটা কনসেপ্ট আছে, এটা একটু দেখাই। হুম, এখানে ধর কোন জিনিস এভাবে যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে হুম। এটা ব্যাসার্ধ হয়ে যায় কি তার বিস্তার। আচ্ছা হ্যাঁ, ব্যাসার্ধ তাই বিস্তার। কোন একটা জিনিস যদি বৃত্তাকার পথে ঘুরে, এই তার ব্যাসার্ধটা কি হয়ে যায়, বিস্তার হয়ে যায়। এটা হচ্ছে যে মানে কনসেপ্ট বলতে পারো এক প্রকার। ঠিক আছে, হুম। ব্যাসার্ধ ইকুয়ালস টু আর, আর এটার টার্নিং পয়েন্ট মানে হচ্ছে যে, মানে বলতে পারো যে টার্নিং পয়েন্ট এক প্রকার হচ্ছে যখন সর্বোচ্চ অবস্থানে আছে, বুঝছো? হুম। টার্নিং পয়েন্ট মিন্স হচ্ছে যে যখন বস্তুটা একদম সর্বোচ্চ অবস্থান আছে, দ্যাট মিন সর্বোচ্চ অবস্থানে কি হয়, ভি এর মান কি হয় বলতো? সর্বোচ্চ 0। 0। আর এর মান কি হয়, অবশ্যই ম্যাক্স হয়। এ এর মান ম্যাক্স কত হয় জানি না, তবে এর মান ম্যাক্স হয়। আর ইকুইলিব্রিয়াম পয়েন্ট একটা আছে, এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে হচ্ছে কি সাম্য অবস্থা। ইকুইলিব্রিয়াম পয়েন্ট, পয়েন্ট বলে এটা সাম্য অবস্থায়, দ্যাট মিনস সাম্য অবস্থায় কি হয়, বি কি হয়, ম্যাক্স। ম্যাক্স হয়, আর এর মান কি হয়, 0 হয়। তো এটা হচ্ছে এরকম একটা বস্তু যদি ঘুরে আর কি, তো এটার জন্য দুইটা পয়েন্ট। তো এটা হচ্ছে দেখাইলাম একটু, কারণ হচ্ছে এখানে ম্যাথ আছে এরকম। তো এখানে দেখ, এ বল মুভস ইন এ সার্কেল পাথ অফ এত ডায়ামিটার, ডায়ামিটার মানে ব্যাস। ব্যাস। ঠিক আছে,
তো এটাকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো। ব্যাসার্ধ পাওয়া মানে কি পাওয়া? অ্যামপ্লিটিউড পাওয়া। এই যে দেখ অ্যামপ্লিটিউড। তো বলছে যে অ্যাঙ্গুলার স্পিড মানে ওমেগা দেওয়া আছে। এখন এখানে ওমেগা দেওয়া নেই, এখানে দেওয়া আছে মানে ওমেগায় দেওয়া রিভলভিং, আছে, না না বাট ও অন্য হ্যাঁ ইয়েতে দেওয়া আছে। হ্যাঁ অন্য ফর্মে দেওয়া আছে। এখানে এটা আমাদের রিভলভিং পার রেডিয়ান। মিনিট দেওয়া আছে। তো ওমেগার আসলে অ্যাকচুয়াল ফর্ম হচ্ছে এটা n/t, ঠিক আছে? তো n/t তার মানে মানে কতবার ঘুরতেছে 360 ডিগ্রি, ঠিক আছে? এটাকে জাস্ট 60 দিয়ে ভাগ দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে। তাহলে পার 2 সেকেন্ড রেডিয়ান বাই পার সেকেন্ড 20 বাই হচ্ছে যে কত মিনিট হচ্ছে 60। 60 দ্যাট মিন্স 0 কাটা 2/3 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 2π/3 রেডিয়ান পার সেকেন্ড হয়ে যায়। এটা লিখতেছি না, তারা ওমেগার মান পেয়ে গেছি। তো তাহলে বলছে যে শ্যাডোটা সিম্পল হারমোনিক মোশন হয়। তাহলে বলছে কি ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন এন্ড স্পিড অফ দ্য শ্যাডো। ওমেগার মান পাইছি, হচ্ছে যে তার ব্যাসার্ধ বা অ্যামপ্লিটিউডও পাইছি। তো আমাদেরকে টার্নিং পয়েন্টটা বলছে, টার্নিং পয়েন্টটা হচ্ছে যে কি 0 v0 আর হচ্ছে mx। তাহলে অ্যাক্সিলারেশন কি হবে? অ্যাক্সিলারেশন mx, mx মানে আমরা জানি কি ওমেগা স্কয়ার a, আর স্পিড হচ্ছে যে মানে ভি, ভি তো তখন 0 হয়, ঠিক আছে? এই যে দেখ v0 অ্যাক্সিলারেশন এত টার্নিং পয়েন্টে। তারপর বলছে যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে, ইকুইলিব্রিয়াম পয়েন্টে তখন কি হয়? তখন ভি ম্যাক্স হয় যেটা হচ্ছে ওমেগা এ, যে দুটোটা মান আমরা এখানে পাইছি, আর এ কি হয়ে যায় 0 হয়ে যায়, যেটা হচ্ছে যে দেখ এখানে, ঠিক আছে? ডান ডান ডান। তারপরে হ্যাঁ এই যে কিছুক্ষণ আগে আমি একটা জিনিস বুঝাইলাম না, এই যে এটা, এই যে সূত্র এটা, এটা কেন বলছে দেখ। এখানে কি বলছে দেখ, at a point 6 সেন্টিমিটার ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম মানে সাম্য অবস্থান থেকে এত দূরে, এই এত দূরে হচ্ছে তোকে কি বের করতে বলছে? ভি এর মান আর এ এর মান বের করতে বলছে। দ্যাট মিন্স সাম্য অবস্থান থেকে এই এত মিটার দূরে, 6 সেন্টিমিটার বসাবো। মানে এক্স এর জায়গায় 6 সেন্টিমিটার হবে। এটার মানও পাইছি, এটার মানও পাইছি, তাহলে বসে যাবে এ এর মান, মানে বি এর মান পাই যাবি। তো ওমেগা ম্যাক্স সমান কি জানি আমরা? মাইনাস ওমেগা স্কয়ার এ। তো ওইটা ওমেগা ম্যাক্স কেন হয়েছে? কারণ এটার মান সর্বোচ্চ বলে। আর ওমেগার মান যদি বলে যে কিছু দূর কত, মানে 1 সেন্টিমিটার যায় কত, তখন জাস্ট এক্স বসবে আর কি, বুঝছস? তো দেখ বলছে, বুঝছস? এই যে দেখছস, তো এটা হচ্ছে একটু মনে রাখবি। এটা হচ্ছে ঠিক আছে বোঝা যায়, বাট এটা একটু মনে রাখবে আর কি। আচ্ছা, এখানে টোটাল এনার্জির ম্যাথ আছে, এগুলো আশা করি অতটা আহামরি কঠিন হবে না। আমরা হচ্ছে যে এগুলো তো দিবে না ভাই। এই ইয়া কর, শেষ না সবগুলো কভার করা? ওগুলো মোটামুটি শেষ। তাহলে ফাইনাল কোশ্চেনে চল। আর একটা জিনিস আছে তো, কি? ইন্টারফারেন্সে ম্যাথ করবো না? ভাই এগুলো তো আরো মারাত্মক ম্যাথ, বাজে। আচ্ছা একটা কাজ করি, আমরা হচ্ছে যে 30 মিনিটস একটা ব্রেক নিই, কি বলস? এই ফাঁকে একটু ম্যাথ গুলো করি যেগুলো বুঝাইছস। 30 মিনিটস একটা ব্রেক নিই।